এর জন্য দোয়া করবেন, আল্লাহ ওনার ইলমে বরকত দেখ, হায়াতে বরকত দেখ, বলুন আমিন। আমি মনে করি আজকে আমাকে জালসার স্টেজে বসিয়েছেন, প্রধান বক্তা লিখেছে, কিন্তু ওনার জুতো বোয়াবারও যোগ্যতা আমার নেই। আমি নিজে প্রকাশ করছি আপনাদের কাছে, আল্লাহ এত ইলমের ভান্ডার দিয়েছেন। যাই হোক, আমি আলোচনা আগে নিয়ে যাচ্ছি যে পৃথিবীতে আল্লাহর যতগুলো সৃষ্টি আছে সব থেকে উত্তম রূপে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। কি রূপে? উত্তম রূপে মানুষ, সুন্দর সৃষ্টি। আমাদের জীবনের তিনটে পার্ট আছে, একটা আল্লাহ, একটা আমাদের নিজেদের, একটা পোকামাকড়ের। আল্লাহ যেটা সমস্ত যত জানদার আছে সকলের রূহ কার কবজায়? কথা বলেন, আল্লাহর কবজায়। আর আমরা মরে যাওয়ার পরে কবরে আমাদেরকে দাফন করে না? দাফন করা হয়। আমাদের শরীরের অংশগুলো খায় কে? পোকামাকড়ে। হাড্ডিগুলো মাটি, পোকামাকড়ে খায়। আমাদের যেটা নিজস্ব জিনিস আছে জিন্দেগিতে, সেটা হচ্ছে আমল। কোরআনে ওই জন্য আছে, মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসা ফাআলাইহা। যে বা যাহারা ভালো কাজ করবে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন, যে বা যাহারা খারাপ কাজ করবে আল্লাহ তাদেরকে তিরস্কৃত করবেন কিয়ামতের দিনে। সবাই আমরা আজ থেকে ভালো কাজ করব, জোরে বলুন ইনশাআল্লাহ। ভালো কাজের ভালো পুরস্কার, খারাপ কাজের খারাপ পুরস্কার, তিরস্কার করবেন। অর্থাৎ পৃথিবীতে যতগুলো মানুষ আছে একটা মানুষ শক্তিশালী নয়। যারা নিজেদিকে বলবান ভাবছেন, শক্তিশালী ভাবছেন, কেউ শক্তিশালী নয়। কোরআনে আছে, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি, মানুষ সবল নয়। যে কোনো দিক দিয়ে দুর্বলতা হতে পারে, সামাজিক, অর্থনৈতিক, পারিবারিক, রাজনৈতিক, যে কোনো দিক দিয়ে শারীরিক দুর্বলতা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। সবল কেউ নেই, সবল পৃথিবীতে কেউ নেই, শক্তিশালী কেউ নেই। শক্তি আপনারা কাকে বলেন? পৃথিবীর সব শক্তি কার কন্ট্রোলে? কথা বলে না, আল্লাহর কন্ট্রোলে। সাময়িক ইয়াসিনের শক্তি আছে। সেদিনে আমার আব্বাজি আর আমি বর্ধমানে একটা জলসায় এক স্টেজে ছিলাম। আমি 2 ঘন্টা 10 মিনিট আলোচনা করে নামলাম, পেছনে বসছিলাম, উনি স্টেজ ধরলেন। কি বললেন জানেন? যে আমি যখন ইয়াসিনের বয়সে ছিলাম মুর্শিদাবাদে, ওটা রেজিনগর থেকে ঢুকে বালি শ্যামনগর, আমি আর মরহুম গোলাম আহমদ মুর্তজা সাহেব দুজন মিলে 5 ঘন্টা করে 10 ঘন্টা জলসা করে সারা রাত পার করিয়ে দিয়েছি। 10 ঘন্টা। কিন্তু এখন আমাকে ধরে তুলতে হচ্ছে, আমার 80 বছর বয়স, আমাকে ধরে তুলতে হচ্ছে। আমি আধ ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা কথা বলছি, মানুষ ছাড়ছে না, যাচ্ছি, দূরে যেতে পাচ্ছি না, ধরে ধরে নিয়ে এসে স্টেজে বস করাতে হচ্ছে, ধরে গাড়িতে চাপাতে হচ্ছে। তাহলে সবল নয়। এখন ইয়াসিন, আমি 39 বছর বয়সে পা দিয়েছি, আমার শক্তি আছে, আমার বল আছে। কালকে যখন আমার বয়সটা আমার আব্বাজির বয়সে যাবে, ইয়াসিনকেও ধরে স্টেজে চাপাতে হবে, ঠিক কি না? ওই জায়গায় আমি পৌঁছাবো। আমি সেদিনে বসে বসে পেছনে আমার আব্বাজির চেহারা দেখলাম, কথা দেখলাম, আমার ভেতরটা খুব কাঁদলো আব্বাজির জন্য। যে আমি কি দেখেছি আমার আব্বাজিকে, চকচকে কালো দাড়ি এবং সেই বয়ান, আগুন ছুটানো বক্তব্য। আজকে আমি সেই আলোচনা করছি, কালকে এই জায়গাটা আমারও আসবে, এই পজিশন আমারও আসবে। ফেরাউনের মতো শক্তিশালী নেমো খারাপ বলেছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি সর্বশ্রেষ্ঠ, আমি সব। ওই জন্যে গত বছর আপনারা মোবাইলে দেখেছিলেন আমার সঙ্গে একটা বেরেলভি ভাইদের ঝামেলা হয়েছিল আলা শব্দ নিয়ে। তারা বলে, তাদের একটা বড় মৌলবীর নাম হচ্ছে আহমদ রাজা বেরেলভি, তাকে বলে মাসলাকে আলা হযরত।
আমি বলেছি আলা হযরত বলনা হারাম হ্যায়, আলা হযরত বলা চলবে না। আজকে তখন জানেন অনেক লোক মুর্তজা সাহেবকে বক্তা সম্রাট বলতো, আপনারা অতটা জানবেন না, শেখ জানবেন, অনেক লোক বলতো তখন, অনেক শেখ অনেক মৌলবীরা প্রতিবাদ করেছিল, সম্রাট একমাত্র আল্লাহ, পৃথিবীতে আর কেউ নয়, পুস্তক সম্রাট একমাত্র কোরআন, বাকি আর কোন কিতাব সম্রাট হতে পারবে, কোরআনের উপরে কেউ নেই, কোরআন হচ্ছে শ্রেষ্ঠ কিতাব। তো আলা পৃথিবীতে কেউ নাই, একমাত্র আল্লাহ ছাড়া, আল্লাহই সর্বশ্রেষ্ঠ। ফিরাউনও তো এই দাবি করেছিল যে আমার মতো কেউ নেই, আমি সবথেকে উঁচু। তারপর ফিরাউন এখন আছে না শেষ? কাগজ থাকা তা নোট করুন, পৃথিবীতে যতগুলো জালিম বাদশা এসেছে আল্লাহ তাদেরকে বেইজ্জতির সঙ্গে মৃত্যু দিয়েছে, তাদের ইজ্জতের হানি হয়েছে পৃথিবীতে যারা জুলুমবাজ ছিল, যারা জুলুম করেছে। জালিম বাদশা অনেক দূরে নিয়ে যাব না, 2023 থেকে 25, 23, 24, 25 ক বছর হলো? 3 বছর। এই 3 বছরের ভেতরে আমাদের জেনারেশন এই 3টে বছরের ভেতরে পৃথিবীর 4টা জালিম বাদশার পতন দেখে নিল, মোবাইলের মাধ্যম দিয়ে, সোশ্যাল মিডিয়ায় 4টা জালিম বাদশা। তার মধ্যে একটা শ্রীলঙ্কার রাজা, সেখানকার যারা মন্ত্রীরা ছিল আন্ডার প্যান্ট খুলে ছিল, পাছাই লোকে বাড়ি মেরেছে, দেখেছেন না? দেখেন, দেশ ছাড়া বহুজন দেশ ছেড়ে পালিয়ে গেছে। নাম্বার 2 আপনার পার্শ্ববর্তী দেশ, রাজহাঁস রান্না করা রাখা আছে, কিচেনের রেপি, রাজহাঁস রান্না, ভেটকি মাছের পাতুরি, ইলিশ মাছ, গোলদা চিংড়ি, দেশি মুরগি আর দেরাদুন রাইস। তার ডাইনিং টেবিলে প্লেট গুলো কাঁচের পুচে রেডি, খানা খেতে বসবে। সেনা প্রধান বলল 40 মিনিট টাইম আছে, না হলে আপনাকে দেশের জনগণ হত্যা করে দিবে, তাদের একটা জনস্রোত আসছে, আপনি দেশ ছেড়ে বেরিয়ে যান। সেনাদের হেলিকপ্টার রেডি আছে, রাঁধা ভাত আল্লাহ খেতে দেয়নি, দেশ ছেড়ে পালাতে হয়েছে, তার নাম আল্লাহ। নাম্বার 3 বাশার আল আসাদ, সিরিয়ার বাদশা, তার গোডাউনে 4,500 কোটি টাকার খালি 4 হুইলার রাখা আছে। অনেক যারা 4 চাকা গাড়ি চাপেন বড় লোক তারা জানে, রলস রয় বলে একটা কোম্পানি আছে, সেই কোম্পানির পৃথিবীতে কোনো দেশে কোনো শোরুম নাই। রলস রয় কোম্পানি শোরুম নাই, মহিন্দ্রার আছে, আপনার মারুতির আছে, আপনার যে কোনো কোম্পানির আছে, কিন্তু রলস রয় কোম্পানির নেই। বিএমডব্লিউর আছে, মার্সিডিজের আছে, ওডির আছে, ফারারির আছে, কিন্তু রলস রয়ের নেই। যে ব্যক্তি অর্ডার করে ধনকুপ, তার মতন করে গাড়ি তৈরি করা হয়। সে যদি বলে সোনার পাত দিয়ে করো, সে যদি বলে রূপোর পাত দিয়ে করো, সেইভাবেই তারা তৈরি করে। সে একটা গাড়ি তৈরি করেছে 800 কোটি টাকা দাম, রলস রয় গাড়ি। বাশার আল আসাদের গোডাউনে ভরা আছে, সব সম্পত্তি ফেলে দিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। এখনো পৃথিবীর কেউ জানে না, আল্লাহ জানেন সে কোথায় লুকিয়ে আছে, তার পরিবার কোথায় লুকিয়ে আছে। নাম্বার 3, নাম্বার 4, কিছুদিন আগেই দেখলেন নেপালের কথা, নেপালের অবস্থা দেখেন, জালিম বাদশা সব, একজন তো পানিতে উল্টে পড়ে যাচ্ছে, তারপরও তার পাছাই বাড়ি মারছে, দেখেন মোবাইল, সে মাছ চাইছে, ছেড়ে দা, কিন্তু রেডি, মার বাড়ি চলছে। এর নাম আল্লাহ। ওই জন্য কেউ জুলুম করবেন না, মাজলুমের উপরে কেউ জুলুম করবেন না, রাজত্বের উপরে কেউ জুলুম করবেন না। আল্লাহ জালিমকে ধ্বংস করেছেন, বেইজ্জতি করেছেন পৃথিবীতে। ফিরাউনের মতো জালিম আমরা ইতিহাসের পাতায় পড়েছি, হিটলার 60 লাখ ইহুদিকে চেম্বারে ভরে হত্যা করেছিল, গ্যাস চেম্বারে ভরে বাস্ট করে দিয়ে হত্যা করে দিয়েছিল। তার থেকেও বড় জালিম ফিরাউন কয়েক লক্ষ শিশু বাচ্চাকে হত্যা করিয়েছে। মার্ডার করে দাও, হত্যা করে দাও, আমার দুশ্মন হতে পারে। আল্লাহ দুশ্মন পাঠাবে, নবী পাঠাবে, আমি তাকে বাঁচতেই দেব না।
কিন্তু আল্লাহর কসম, আল্লাহ কত বড় শক্তিশালী যে ফেরাউন বলল যে আল্লাহ যদি পাঠায় আমি তাকে বাঁচতেই দেব না। আল্লাহর কসম, আল্লাহ নিজের নবী মুসাকে ফেরাউনের ঘরে লালিত পালিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কার ঘরে? ফেরাউনের ঘরে বড় হয়েছে, মানুষ হয়েছে ফেরাউনের কোলে, গণহত্যার কোলে, তার বিবির কোলে, আসিয়ার কোলে, রাজ দরবারে মানুষ হয়েছে। তারপরও চিনতে পারেনি এইটাই আমার দুশমন, তার নাম আল্লাহ। এরপরে কে নিজেকে শক্তিশালী বলছে ওটা ছেড়ে দেন। পৃথিবীতে একটাও লোক আজকে কাকে দেখছেন? আমাদের মতো মরদকে। আপনার এই ধুলিয়ান এলাকায় সব থেকে বড় বড় মরদগুলোকে নিয়ে চলুন। 4টা মরদ লাগবে নবাব সিরাজউদ্দৌলা তলোয়ারটা তোলার জন্য। 55 থেকে 60-65 কিলো ওজন। টিপু সুলতানের তলোয়ার 75 থেকে 80 কিলো ওজন। এখনকার 5টা মরদ লাগবে তুলতে। তারা তো এই তলোয়ারে লড়াই করেছে, আজকে তাদের অস্তিত্ব মিটে গেছে। আর তুমি কি করে ভাবলে যে তুমি শক্তিশালী, তুমি একটা গদি পেয়েছো, তুমি একটা জায়গা পেয়েছো, স্থান পেয়েছো, আর তুমি জুলুম করবে আর তোমার শক্তিশালী চিরকাল থাকবে? ভুল। একটা মুমিন ব্যক্তি, মুসলমান, তার ভাবা উচিত আল্লাহ যদি আমাকে রাজত্ব দেয়, আল্লাহ যদি আমাকে বিচারক করে, আল্লাহ আমাকে যদি সম্মান দেয়, তার অপব্যবহার করা যাবে না। তাতে মসজিদের সেক্রেটারি হোক, মাদ্রাসার সেক্রেটারি হোক, তাতে বিরাটের সেক্রেটারি হোক, অঞ্চলের সভাপতি হোক, অঞ্চলের নেতা হোক, জেলার নেতা হোক, দেশের নেতা হোক, যদি অপব্যবহার করে, জুলুম করে, আল্লাহ তাদের বিনাশ রেখে দিয়েছে। ইতিহাস খুলে দেখলাম, যে কোনো দিন ইয়াসিনের কলার ধরে মারবে, মারো, আল্লাহর কসম আমার আল্লাহ তোমাকে ছাড়বে না। তুমি গরিবের উপরে জুলুম করছো, করো, কত করবে করে নাও। আজকে দুঃখের বিষয় একটাই, আমাদের দেশে মুসলমানের অভাব নাই, মুমিনের অভাব। কিসের অভাব বললাম? মুমিনের। নাম আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল সত্তার, রহিম, বহুত ভালো ভালো নাম, আব্দুল্লাহ, উমর, আকবর, নাম, কিন্তু কাম একটাও নাই। কাম আছে নাই? আপনাকে তো কি দেবো? কাম কারোর মধ্যে নেই, নাম আছে। কে বললো আপনাকে আব্দুর রহমান নাম রাখলে সে মুসলমান হয়ে যায়? কে বললো আপনাকে গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায়? না, গরুর মাংসটা মুসলমানের জন্য শর্ত নয়, মুসলমান হওয়ার জন্য শর্ত নয়। উত্তরপ্রদেশে গরু চলে না, সেখানকার মানুষ মোষ খায়, মোষের মাংস খায়, খায় না? খায় না? মোষের গোস্ত, বাকরির গোস্ত খায়, যে তারা মুসলমান নয়, মুসলমান। আপনার রাজ্যে গরু চলে, গরু খান। আমি সেই দিনে গিয়েছিলাম ত্রিপুরা, তো এয়ারপোর্টে নেমে ভোগ লেগেছে, ফ্লাইট অনেক লেট। আমি তাকে বললাম, ভাই একটা হোটেলে ঢুকান। খুব বড় লোকের ছেলে নিতে এসেছিল আমাকে, থার রক্স গাড়ি নিয়ে। আমি বললাম একটা হোটেলে ঢুকান। সে বললে, আমাকে একটা বোর্ড দেখালে, হুজুর তাকিয়ে দেখুন বোর্ডে কি লেখা আছে জানেন? গরুর মাংস পাওয়া যায়, খুব ভালো, শুয়োরের মাংস পাওয়া যায় একই হোটেলে, তাহলে আর খাওয়া যাবে? আমি বললাম, ভাই ডাবের পানি খাওয়া আর একটা বিস্কুটের প্যাকেট নাও, বাড়িতে গিয়ে খাও। 50-60 কিলোমিটার নিয়ে গেল, বাড়িতে গিয়ে গোসল করে আসরের নামাজ পড়ে খানা খেলাম, কিন্তু খানা আর খাইনি। কেন? মুসলমানের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার, হারাম নয়। গরুর মাংসটা মেটার নয়, মেটার হচ্ছে একটা মুমিন ব্যক্তি, সে যখন খানা খাবে হালাল খাবার খাবে। হারাম খেলে দোয়া কবুল, কথা বলেন, দোয়া কবুল হবে না, বড় কষ্ট লাগে। তাহলে বিড়িখোররা কি খায়? আমি বললি খারাপ বলবি, মৌলবীরা বললি, ইমামরা বললি দোষ। বিড়িটা কি? কথা বলবো। এখন অনেকজন যুক্তি দিচ্ছে। আমি কালকে নদিয়া ডিস্ট্রিক্টে ছিলাম, তো সেখানে একজন বললে যে কিছু মৌলবী মকরু বলছে। আমি বললাম, যে বিড়ি খায় না সে বিড়ি খেলে তার মাথা ঘুরে না? ঘুরে না? কথা বলে। যে গুটকা খায় না সে যদি গুটকা খায় মাথা ঘুরবে না? ঘুরবে না? ঘুরবে। যে সিগারেট খায় না তাকে সিগারেট খাই দেন, যে তামাকু খায় না তামাকু খাই দেন, যে গুল করে না তাকে গুল খাই দেন, মাথা ঘুরবে। তার মানি তো নেশা। আমি বললি, আমরা বললি খারাপ, ওইটাই তো কষ্ট। সকালবেলায় উঠে অনেক মুসল্লি আছে,
পায়খানা ঘরে বিড়ি না খেলে তাদের হাগায় হয় না। ঠিক বললাম না ভুল বললাম? ও বা মসজিদের পায়খানা ঘরে বিড়ি টানছে, কি বলে সে বেরিয়েছে আর ইমাম সাহেব ভাই ঢুকবে, বমি লেগে গেছে, যেহেতু বেচারা তো কোনোদিন মুখে দেয় না, আর হারামখোর ঘরের ভেতরে ওই পায়খানা করে খেয়েছে। আমরা বললি দোষ, এই পানির বোতলটা কমিটির লোক দিয়েছে না দেয়? এটা আপনারা পান করবেন স্টেজে। এখন এইটাই যদি লেখা থাকে বিষ মিশানো আছে, মলি সাহেব খেলে আপনি মারা যেতে পারেন, এটা আর পান করা যাবে? শরীয়তে আছে হারাম, জেনে শুনে আত্মহত্যা করা যাবে না। যেমন 24 পরগনায় দেখবেন কিছু বয়স্ক বড় বড় মেয়েরা গজল পড়ে, তাদেরকে স্টেজে নিয়ে আসে, ছেলেরা ফাংশনের মতো হয়। ফাংশন জানেন? ফাংশন জানেন না? ছেলেরা ই করে। এখন দেখছি কলকাতা সাইডে ফাংশনের মতো গজল হচ্ছে, মাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে স্টেজে আর গজল পড়ছে মেয়েরা ছেলেরা। একটা বালিগা মেয়ে মরদদের সামনে স্টেজে প্রকাশ্যে গজল পড়বে, হারাম। শেখ বসে আছে, পাশে ইমাম সাহেব বসে আছেন, যোগ্য ব্যক্তি, আমার খুব মনের মানুষ। আমি তো গাড়িতে যেতে যেতে রাতের বেলা ইনার বায়ান আমি মোবাইলে শুনি। ইনি আমাকে কত ভালোবাসে জানি না, আমি ভালোবাসি। ইনি খুব হক কথা বলেন, আমি শুনেছি, খুব ভালো ভালো কথা বলেন। যাই হোক, ভেবে দেখো কি গজল পড়ছে। বিসমিল্লাহ বলে গিলাস তোলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহর ওসিলাই বিষ পানি হয়ে গেল। আর লোকরা বলছে সুবহানাল্লাহ। বুঝলি কি? কিছুই বুঝেন না, মনে করলে এত। আর আমি বলছি তাকে আমার কাছে নিয়ে আসুন, আমি বিষটা ঘুলে দেবো, তুই বিষ পান কর, বিসমিল্লাহ বলে দেখি তুই থাকিস কি মরিস। আরে যখন জানবি এই গিলাসটাই বিষ আছে, ওটা আর পানি করা যাবে না। এই যে কারেন্টের তার, কারেন্ট চলছে না চলেনি, লাইটটা জ্বলছে যখন কারেন্টের দ্বারা। আমি এখন যদি বলি আমি বর্ধমান থেকে এসছি, তোমরা জানো না আমি বিরাট অলিল, কারেন্টের তারটাই হাত দেবো, ও আমাকে শর্ট মারবে না, ও চিনে এটাই আসে, ওর কাজই হচ্ছে শর্ট মারা, ঠিক কি না? কেউ যদি বিসমিল্লাহ বলে সাপের গর্তে হাত ভরে কোনো মলি সাহেব, তো সে চুমু খাবে না কামড়াবে? সে তো জানে না এটা ইয়াসিন সাহেব বক্তা। তার সিফাত হচ্ছে, গুণ হচ্ছে কামড়ানো, আত্মরক্ষার জন্য। অর্থাৎ যে জিনিসটা আপনার জীবন কেড়ে নিতে পারে সেই জিনিসটা জেনে শুনে করা হারাম, জেনে শুনে করা হারাম। চলুন, নদিয়া ডিস্ট্রিক্ট একটা মৌলবি বায়ান করছিল, কি জানেন ভাইয়া? একজন আল্লাহর ওলি, তেনার কাছে অনেকগুলো মৌলবি গেছে, তাকে বললেন যে তোমার মতো ওলি আমরা কেমন করে হবে? সে বললে দাঁড়াও তোমাদিকে দেখাচ্ছি। বলে কারেন্টের তারে হাত দিল, তাকে শর্ট মারেনি, আর মৌলবিরা হাত দিয়েছে আর শর্ট মেরেছে। এমন ওই গাঁজা করি গল্প। সেই পীরকে আমার কাছে নিয়ে আয়, আমার ঘরের ওই ভোল্টেজটাই বলবো একবার হাত দাও বিসমিল্লাহ বলে দেখি তুমি কিরকম পাচ্ছ। নাজায়েজ কথা, ইসলাম বিরোধী কথা। আপনারা ইমানদারির সঙ্গে বলুন, যাদের পকেটে সিগারেট আছে, গুটকা আছে, বিড়ি আছে, খৈনি আছে, জর্দা আছে, প্যাকেটগুলো বার করে দেখুন, তার উপরে লেখা আছে ক্যান্সারের কারণ, হানিকারক লেখা আছে না নাই? তুমি নিজে জেনে শুনে তোমার জীবনের ক্ষতি করছো, গুনার কাজ, হারাম। আর রাসূল বলেছেন নেশাগ্রস্ত জিনিস হারাম। আর অনেকজন বলছে এটা মাকরুহ, এটা নেশা হয় না। নিয়ে এসো, যে জীবনে গুল মাজে না তাকে গুল মাজি দাও, মাথা ঘুরে পড়ে থাকবে। ঠিক বললাম না ভুল বললাম? যে জীবনে গুল মাজে না মাথা ঘুরে পড়ে থাকবে। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য একটাই, আমরা সবাই মুমিন হব, জোরে বলুন ইনশাআল্লাহ। মুসলমান গাদা আছে, আল্লাহকে সবাই বিশ্বাস করি, জোরে বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। বিশ্বাস করে। আচ্ছা, আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহ সব হুকুম মানতে হবে না? হবে, মানতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি বিশ্বাস করেন, রাসূলের আদর্শ মানতে হবে না? হবে না? হাদিস কুরআন আপনাকে মেনে চলতে হবে। চলুন, আশা করি তাহলে এই দোগাছি এলাকায় একটাও লোক সুদখোর নাই। কথা বলে না? নাই তো? আছে? সুদ হারাম না হালাল? হারাম। এটা মৌলবীদের কথা না আল্লাহর ভাষা?
আল্লাহ তাআলা হারাম করেছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। আপনি ব্যবসা করুন, কোনো অসুবিধা নেই, হালাল। সুদ হারাম। কেমন হারাম? কেউ যদি হারাম জানার পরে সুদ খেলো, সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। কোন ব্যক্তি যদি একবার সুদ খায়, নিজের আপন মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ করলো। আমার বন্ধুগণ, মাথায় রাখবেন একটা কথা, মদ খাওয়া হারাম না হালাল? আপনি আমার সঙ্গে হাই রোডে চাপুন ধুলিয়ান, আপনাকে আমি দেখিয়ে দেবো মুসলমান ছেলে হোটেল করেছে, লাইসেন্স বার করে মদ বিক্রিও করছে, মদ পানও করছে। ঠিক বললাম না ভুল বললাম? রাগ করবেন না। মুর্শিদাবাদ, বহরমপুর জেল, কৃষ্ণনগর জেল, মালদার জেলে সব থেকে বেশি যুবক কাদের আছে জানেন? জেলেতে মুসলমানদের। হিরোইন পাচার, গাঁজা পাচার, আফিং পাচার, মদ পাচার, সব কেস খেয়ে জেলের ভেতরে ঢুকে আছে। আমি বলিনি, আমার কাছে মোবাইলে রেকর্ড আছে। নদিয়ার কালীগঞ্জ থানা 2 সপ্তাহ আগে পুলিশে রেড করেছে হাই রোডের ওপর, 40টার মতো বাইক দাঁড় করিয়েছে, সব দাঁড়াও চেকিং চলছে। আজকে যেমন আমি গাড়িতে আসছিলাম, 4 হুইলার গুলো চেক চলছিল, কোনো ইনফরমেশন ছিল বিভিন্ন মোড়ে। আমার গাড়িটা আটকিয়েছিল ওমরপুরের কাছে। যখন আমাকে দেখলো, বলে আপনি চলে যান। আমি বেরিয়ে এলাম, বাকি আরো গাড়িগুলো সব আটকিয়ে রেখেছে। তো সেখানে হিন্দু মুসলিম সব ধর্মের ছেলে আছে। সেখানকার বড়বাবু ভিডিও চালু করেছে, সবাই নিজের নিজের ব্যাগগুলো টেবিলে আর দেখাও কি কি আছে, সবাই দেখাচ্ছে। সেখানে একটা বাইকে 2টো মুসলিম ছেলে ছিল, বাইকটা অ্যাপাচি বাইক ছিল, টিভিএস এর অ্যাপাচি বাইক। তাদের কাঁধে ব্যাগ, যেমনি ব্যাগটা খুলেছে, ব্যাগের ভেতর থেকে 2 কিলো 200 গ্রাম আফিং আর হিরোইন বেরিয়েছে, যার বাজার মূল্য 1,10,00,000 মতো। তাদেরকে জিজ্ঞেস করলো কে দিয়েছে, বলছে স্যার আমরা চিনি না। কোথায় দেবে? যাকে দেবো তাকেও চিনি না, অমুক বাজারে, মানে ওখান থেকে 20 কিলোমিটার পৌঁছাবে। তোমাদেরকে কত টাকা দিবে? ওরা 5 লাখ না 7 লাখ টাকা বলে দিবে। এখন এই ছেলেগুলো, এই ভারতবর্ষের কোন বাপের বেটা উকিল 6 মাস এখন এদিকে বেল করাতে পারবে না, ডাইরেক্ট জেলের ভেতরে থাকবে। আর্মসের কেস, গাঁজার কেস, হিরোইনের কেস, আপনার সিরাদা পাচারের কেস, ডাইরেক্ট 6 মাস জেল খাটবে। তারপরে তার আপিল হবে কোর্টেতে। এই 6 মাস তার পরিবারের অবস্থাটা কি? তার সন্তান, তার পরিবার। অথচ এই হিরোইন পাচারটা হারাম না হালাল? হারাম, সে জানে, তারপরেও করছে। লটারির টিকিট হারাম না হালাল? আপনি ধুলিয়ান বাজারে চলুন, খালি কটা মাল দেখবেন খালি টেবিল লাগিয়ে বিক্রি করছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনি চলুন, কে না মুসলমান। আমার গলসি বাজারে, বাজারটার নাম গলসি, আমার থানার নাম গলসি। তো একদিন আমি মেয়ের জন্য খাবার আনতে গেছি, একজন টেবিল তো লাগাইছে, লটারি তো লাগাইছে, তার সামনে দেখছি আপনার ওই পাথর চাপড়ির আর আজমিরের 2টো ছবি দিয়ে আছে আর ফুলের মালা। আমি বলি এগুলো কি? বলছে খাজা বাবা বরকত দিবে। আমি শালা লটারিতে খাজা বাবার বরকত সম্ভব হবে? কালকের জলসায় আমাকে প্রশ্ন দিয়েছিল, কালকে কোন বক্তা ছিল জানি না, আমার ঘুম ভাঙলো, আমাকে নিয়ে গেল স্টেজে, আমাকে প্রশ্ন দিয়েছে। আপনার আগে একজন বক্তা বয়ান করেছে, পণ্ডিত মানুষ, বড় আলেম, আল্লাহ জানি না কেন, তিনি বয়ান করেছেন বড় পীর আব্দুল কাদের জিলানীর কবরের আশেপাশে 14 একর, কত একর বললাম? 1400 একর, 1400 একর এলাকায় যত কবর আছে কারু কবরে আযাব হবে না, যা বুঝে করবে। পেলে কোথায় ও নিজেও জানে না কোথায় আছে। আমি বললাম এটা যদি সত্য হয় তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় শুয়ে আছে? মদিনার মাটিতে, ঠিক কিনা কথা বলেন? মদিনার মাটিতে। তাহলে তো মদিনায় যত বেঈমান কাফের যারাই শুয়ে আছে তাদের আর কবরে আযাব হবে না, বুঝে গেল? নবীজির থেকে কি দামি লোক হবে? হবে না। দুঃখটা কোথায় জানেন? আজকে সমাজ শেষ হয়ে গেল। কিছু মানুষের আজকে ইসলাম তো টোল হচ্ছে, আমি মোবাইলে দেখাবো ইসলামকে নিয়ে কিভাবে টোল হয়েছে।
এক মাস আগে আমি জলসা করতে গেছিলাম চোপড়া ইসলামপুরের কাছে। এরম মুখটা পাগড়ি বেঁধে উত্তরপ্রদেশ থেকে একজন বক্তা এসেছে। তো তিনার জলসা আমার থেকে 5 কিলোমিটার দূরে, আর আমি 5 কিলোমিটারের মাথায় আছি। তো আমাকে রাত 11টায় টাইম দিয়েছে। আমি শুয়ে আছি, মোবাইলে দেখছি লাইভ তার জলসা। কি বয়ান করছে জানেন ওখানে? मेरे दोस्त सुनो सुनो, बड़ा पीर कौन था? बड़ा पीर वो थे जो जब कब्र में गए दफन किया गया और फरिश्तों ने आके सवाल कर दी कौल मर रब्बुका, तो उनको झप्पड़ लगा दिया। मैंने बोला तुझे कैसे पता चला? तू तो कब्र में नहीं था, तो बड़ा पीर फिर खड़ा होके तुझे बोला। কষ্ট এটাই, কবরে কি তুই ছিলি? তুই কি করে জানলি কবরের ভেতরে এরকম ঘটনা ঘটেছে? কথাটা বলে কষ্টর বিষয় হচ্ছে, সেখানে দেখলাম একজন অমুসলিম ভাই টোল করেছে। কি লিখেছে জানেন? ইনকা ধর্ম ভি पूरे झूठ से भरा हुआ है। मैंने बोला ये इस्लाम नहीं है और तुम मौलवी भी नहीं पहचानते हो। बोले ये कौन है? আমাকে লিখছে, আমি লিখলাম ये तो जलेबी वाला हुजूर है, ये जलेबी ज्यादा पसंद करते हैं। আমাদেরকে অনেকজন বলে যে এদের পেটে হালুয়া রুটি হজম হয় না। আমরা তো বলি না হালুয়া রুটি হারাম। কে বললে হালুয়া রুটি হারাম? শোবে বরাতে করলে উটি চলবে না। তুমি শোবে বরাতে খাও, আমরা আল্লাহর কৃপায় যখন মন যাই তখন খাই। আমি আজকে ফজরের সময় ঢুকেছি। আমি ঢুকে আমি বললাম বিবিকে নামাজটা পড়ছি, তুমি একটু ছিড়া পিঠে করো আর খেজুর গুড় দিয়ে খাবো। 2 পিস খেয়ে নিয়ে একটু আরাম করলাম। কে বললে খাবো না? দুঃখ হচ্ছে ইসলামকে আপনারা মাজার বানিয়ে রেখে দিয়েছেন, যার মারাত্মক কারণ আপনি বলুন। এই লটারিওয়ালা যে লটারি ব্যবসা করছে, লটারি কাটছে, এ মসজিদে ঢুকে না? ঢুকে না? ঢুকে। আর আমাদের দেশে জান্নাতে যাওয়ার লাইন দারুণ। সুদখোর, গাঁজাখোর, মাতাল, লটারি ব্যবসায়ী এরা সহজে জান্নাত পেয়ে যায়। কোথায় জানে? জলসায়, মাদ্রাসা জলসা, মসজিদের জলসা। বক্তারা আমরা কি করে চিনবো কে কোথা থেকে এসছে? আমি এখন আদায় করছি মাদ্রাসা, এসে আমার হাতে 2000 টাকা দিলে কে? একটা লটারি বল, লটারি ব্যবসা করে 2000 দিলে। আর আমি কি নাম বাবা? আহারে পান্নারে মনে মাঝে ছিল, ছিল কি না ছিল, 2000 দিল, দিয়ে জান্নাতে ভরে দিল। সে দেখলে এর থেকে ভালো জান্নাত আর কোথাও নাই। এই তো এরকম মৌলী সাহেব থাকলে তো আমি জান্নাত পেয়ে যাবো। ইয়াসিন সাহেব আর ইমাম সাহেব আর শেখ সাহেব এরা কি করবো? জোয়া বলছে বলবো, বক্তাও জানে না, আমরাও জানি। আরে আমরা বলবো আল্লাহ নেক নিয়তকে কবুল করো, নেক উদ্দেশ্যকে পূরণ করো। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে যদি বলেন লটারি বন্ধ হচ্ছে না কেন, এত জলসা, এত খুতবা। আসল কথা হচ্ছে আপনি নেতৃত্ব ঠিক করতে পারেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কিয়ামতের পূর্বে অশিক্ষিত সাধারণ তারা সমাজের নেতৃত্ব দিবে, আর শিক্ষিতরা আলেম উলামারা চুপচাপ বসে দেখবে। আমি একটা গ্রামে জলসা করতে গেলাম। জেলাটার নাম হচ্ছে ধানবাদ, ঝাড়খণ্ডে। থানার নাম হচ্ছে চন্দন কিয়ারি, গ্রামের নাম হচ্ছে নডিহা। 1000-এর বেশি আলেম হাফেজ আছে। আমি বিকেল 4টায় ঢুকেছি তাদের গ্রামে, রাত 2টোয় বেরিয়েছি। সেই গ্রামে একজন বড় আলেম আছে, মুফতি মনজার আলম কাসমি, আমার সাথী, খুব বন্ধু, ক্লোজ বন্ধু। তো রাত 2টো পর্যন্ত ছিলাম। একটা 10 বছরের বাচ্চা মেয়েকেও আমি রাস্তায় দেখতে পাইনি, আল্লাহর কসম। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, ভাই इतना अच्छा महल कैसे? आपका गांव का महल मुझे बहुत अच्छा लगा। औरत इतने पर्दे में रहती है। तो की उत्तर दिलो जाने, हमारा गांव का महल इसीलिए अच्छा है कि यहाँ का जो निजामत है ये उलामा लोग तय करते हैं, आलिम का नेतृत्व देते हैं।
গ্রাম পরিচালনা, সমাজ পরিচালনা। আর আপনি ভেবে দেখুন, আমি কারো বিরুদ্ধে লোক নয়, আপনার সমাজকে আজকে পরিচালনা করছে, আজকে নেতৃত্বকে দিচ্ছে। আজকে দুঃখ লাগে, একটা আলেম, একটা ইমাম আপনার নেতৃত্ব দিতে পারলো না। একটা বিয়ে হচ্ছে সমাজে, আপনি আলেমের দ্বারা মাশওয়ারা করেন না যে সুন্নাত তরিকায় নিকাহটা কেমন করে হবে, বিবাহ কেমন করে হবে। একটা মানুষ মারা গেছে, তার দাফন কাফন সুন্নাত তরিকায় কি করে হবে। ওই জন্যই তো আলেম দিকে লাই না কেন? তাইলে তো সুদ করে জানাজাটা মানা করে দিবে। তাহলে তো আপনার নাস্তিক, হাজী সাহেবের বেটা নাস্তিক, আল্লাহ মানে না, কোরআন মানে না, ইসলাম মানে না, মুসলমান ঘরে বসবাস করছে, এই ব্যক্তি মারা গেল, ইমামকে প্রেসার দিয়ে তার জানাজার নামাজ হচ্ছে। আমার বর্তমান জেলায় মাস চারেক আগের ঘটনা, আমি নাম করব না, গ্রামে মা বাপ দুঃখ পাবে, পরিবার দুঃখ পাবে। আমি আমার ধর্ম ত্যাগ করলাম, মা বাপ সব ত্যাগ করলাম, সবাইকে ছেড়ে দিলাম, আমি নিজের নির্দ্বিধায় আমি এসেছি এবং এই ছেলেকে বিয়ে করেছি। সেই মহিলা কারণবশত মাসখানেক আগে মারা যায়, আত্মহত্যা হোক, মেরে দেওয়া হোক, সেটা প্রশাসন তাই করবে, কিন্তু মারা গেছে তার বাড়িতে। লাশ পোস্টমর্টম হলো, চলে এলো মেয়ের বাপের বাড়িতে লাশ। মাসলা দাঁড়িয়ে গেল, প্রশ্ন দাঁড়িয়ে গেল, এর জানাজার নামাজ কি? এরপর আমি তো বলেই দিলাম, কেউ জিলাপি ভালোবাসে, কেউ খাবার ভালোবাসে, কেউ পয়সাকে মান্যতা দেয়। সেই মৌলবীকে বলেছে তুমি আমাদের ইমাম, আমরা বলছি জানাজা পড়িয়ে দাও। বেচারা জানাজা পড়িয়ে দিয়েছে, মুসল্লিরাও পড়েছে। গ্রামটা বেদাতি গ্রাম, তো তার কিছু আত্মীয় আমার বন্ধু বান্ধব হয়, তারা আমাকে ফোন করলো যে আচ্ছা মনি সাহেব, এখানে এই জানাজাটা কি হবে, কি করা যাবে? আমি বললাম জানাজা পড়া যাবে না, কি করতে হবে? আমি বললাম দাফন হবে, জানাজা তার হয়, মুমিনের জানাজা হবে, মুমিনের দাফন কাফন হবে। কোরআনে আছে, নবীজিকে আল্লাহ নিষেধ করেছেন মুশরিকের জন্য, বেঈমান কাফেরের জন্য দোয়া করতে পারবেন। জানাজার নামাজটা দোয়া না, দোয়া নয়, মাইয়াতের মাগফিরাতের দোয়া। তাইলে তুমি কাল লেগে দোয়া চাইছো যে নিজে অস্বীকার করেছে আমি আল্লাহকে মানি না, বিশ্বাস করি, তার জন্য দোয়া। বললে কি করা দরকার? আমি বললাম তার বাপতি কোনো জায়গা থাকলে সেখানে পুঁতে দিতে বলো, সারের কাজে লাগবে, ফসল ভালো হবে, কিন্তু শরীয়তের কোনো কাজে লাগবে না। দাফন হবে একমাত্র ইমানদারের, মুমিনের। কিছুদিন আগে আমি মুর্শিদাবাদেই ছিলাম, বেলডাঙ্গা এলাকা। রাতের বেলায় আমার স্ত্রী ফোন করলো, আমার গিন্নি অমুকজন মারা গেছে গো, আত্মীয়। আমি সবকিছু তো জানি, আমি নিজে থেকে আর রাতের বেলায় বাড়ি যাই না। আমি বেলডাঙ্গায় একটা মাদ্রাসায় শুয়ে পড়লাম। সকালে উঠে আমার গিন্নি ফোন করছে, তুমি বাড়ি এলে না, পেটে বাজছিল খুব, শরীর খুব খারাপ, কালকে আবার এখানে জলসা আছে, আবার ঘর যাবো, একবারে জলসা করেই যাবো। কেন? তার জানাজার নামাজ পড়ার আমার নিয়ত নেই। কেন নেই? সেই লোক জিন্দেগি ভর হারাম জানার পরও সুদ খেয়েছে। সেই লোক জীবনে মসজিদ পাশে, মসজিদের সামনে দাঁড়ায় বসে হারাম করে গাঁজার টান মারত, গাঁজার আসর বসাতো। তার জানাজার নামাজ ইয়াসিনের মতো মরবি পড়াবে, আমার মৃত্যু চলে এলেও পড়াবো না। ওটা যদি আমার আপন মায়ের পেটের ভাই হয়, তাও তার জানাজার পড়বো না, আর পড়াবো না, আর মাটি দেবো। কেন? এ মুমিনই নয়, এ মুসলমানই নয়। মসজিদের ভেতরটা কেমন, পশ্চিম দিক কোনটা, সেটা কোনদিন ঢুকে দেখে না। তার জানাজার নামাজ কি করে পড়াবো? তো কষ্ট ওইটাই আমাদের মৌলবীদের। আর আমি বলে যাচ্ছি, ইমামকে চেনে নেতা মনে করবেন, ইমামকে চেনে নেতৃত্ব দিতে দিবেন, যে গ্রামে হারাম হালালের একটা কাগজ লিখে দিয়ে দেন। আজকে গোটা পশ্চিম বাংলায় নয়, মুর্শিদাবাদ জেলায় একটা মসজিদ কমিটি দেখিয়ে দেন যে কোনদিন শেখের মতো আলেমের কাছে এসেছেন যে কোন কোন মানুষগুলো মসজিদ কমিটিতে থাকতে পারে, কি কি গুণ থাকলে থাকতে পাবে। কোনদিন কোন মৌলবীর কাছে লিখিত কাগজ আনতে গেছে না। ওইটাই তো দুঃখ। আমার বর্তমান জেলায় একটা মসজিদের সেক্রেটারি, তাদের মসজিদের ইমাম, বাজারে দেখা হলো। আমি বললাম হ্যাঁ রে, তোর দাড়িগুলো দিন দিন ছোট হয়ে যাচ্ছে। কি উত্তর দিল জানে?
হুজুর 3000 টাকায় আর কত বড় করবো? আমরা ঠিক আছে, তাহলে তো ঠিক আছে, ভালো। এরা গেল, আমি বললাম তোর মুসল্লি কটা? বলছে 7.5টা, মানে একটা ছোট আছে, 7.5টা মুসল্লি। এমন ঠিকই আছে। এমন ওই শীতকালে ফজরে, বলছে ফজরে কেউ আসে না, আমি একাই। মানে তুই কি করিস? বলে ও আবার উঠে আজান দিতে যাব, এই মাইক্রোফোনটা বিচনি নিয়ে শুই। ও ফজর হলে ওইখানে শুয়ে শুয়ে আজান দিয়ে দিলাম, তোরাও ঘুমোগা আমি ঘুমো। যেমন মলবি তেমন মুসল্লি, যেমন গিরাম তেমন ইমাম। সেই মসজিদের পাশে বড় পুকুর আছে, পুকুরের চারিদিকে 40টা তাল গাছ। আর আদিবাসী ভাইরা গরমের দিনে তাল গাছে রস টাঙে, টাঙে না টাঙে না? রস টাঙে। ঝাড়খণ্ড আপনাদের কাছে, আদিবাসীরা বেশি ঝাড়খণ্ডে থাকে। ওরা আমাদের দেশে ধান ফান কাটতে গিয়ে ঘর বাড়ি করে আছে, বড় লোকদের ঘরে থাকে, কাজ করে, তারা রস টানছে। তাদেরকে দিয়ে দিয়েছে মসজিদের সেক্রেটারি 2000 টাকা করে দিবি, একটা গাছে 40 দুগুণে 80,000, তুই যত পারবি রস টানবে। সব গাছগুলো রস টেকেছে। আবার বলেছে আমাকে খালি প্রত্যেকদিন 1 হাঁড়ি করে দিবি, মানে ও হারাম করু মদ খায়। এ হচ্ছে মসজিদের সেক্রেটারি। মসজিদের কত উন্নতি হতে পারে আপনি হিসাব করুন। মদ বেচা পয়সায় মসজিদে কেন? তার কারণ একটা, গায়ে জোর বল আছে, জোট আছে, শক্তি আছে, তার হয়ে লাঠি আছে। গায়ের জোরে মসজিদ দখল করে রেখে দিয়েছে, আর তার কাছে কেউ হিসেব নিতে পারে না। সে এদিকের টাকা ওদিকে, ওদিকের টাকা এইদিকে। যেদিনে এই জালিমের ওপরে যেদিনে আল্লাহর মার পড়বে, সেদিনে সে বুঝতে পারবে। আপনি এরকম লোককে মুসলমান বলছেন, আজ মুসলমান অপদস্থ, পথদলিত, তার কারণ হচ্ছে আপনি নিজের আখলাকের কারণে, চরিত্রের কারণে। তা না হলে শুনে রেখে দেন, মুসলমান আর একজন বেধর্মীর মধ্যে মারাত্মক পার্থক্য মিডিলে যেটা, সেটার নাম হচ্ছে নামাজ। আমাদের সমাজে তো 100টার মধ্যে 80টা বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? নামাজি পড়ে না, কিন্তু মুমিন সে। কিসে মুমিন? মুখে। চায়ের দোকানে দেখতে পাবেন। আমি এই সেই দিনে আপনার এইদিকে কোথায়, ও পার্বতীপুর কান্দির কাছে জলসাই যাচ্ছিলাম, মাদ্রাসা। তো আমি কুলিতে একটা ভালো একজন হাফেজ সাহেব চা বানায়, তার দোকানে দাঁড়ালাম, সবাই দাঁড়ালো। তো অনেকজন বসেছে চারিদিকে, আমার চা বানাচ্ছে। একজন আমাকে বললে, মনি সাহেব আমার না সব ভালো। আমরা আলহামদুলিল্লাহ, ভালো থাকো, কিন্তু একটা খালি বলবার কি? বলে আমার কিন্তু ইমান একদম ঠিক আছে, কিন্তু নামাজ পড়তে পারি না। এইরকম ইমানদারও আমাদের দেশে আছে, নামাজ পড়ে না কিন্তু সে ইমানদার। আমি তাকে বললাম, শোনো, কোরআনে আছে, কোরআনের কথা শোনো। এরকম আমাদের দেশে চায়ের দোকানে গাদা লোক পাবেন, আছে না নাই? চায়ের দোকানে বলে নামাজ না পড়তে পারি, ইমানটা আমারই ঠিক আছে। এরকম মাল গাদা আছে। এদিকে বলে নামাজি দিকে, মুসল্লি দিকে। আমার আল্লাহ কোরআনে বললেন, কিয়ামতের দিনে একটা দিকে জান্নাতীরা যাবে, আর একটা রাস্তায় জাহান্নামীরা। জান্নাতীরা দাঁড় করাবে, ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা বলতে আমরা ভদ্রলোক, আমরা ভালো লোক, তোমরা কেন আজকে জাহান্নামে যাচ্ছ? তারা 1 নম্বর উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না। ওয়া কুননা নাকুদু মাল খারিদিন, আর আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লি দিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করতাম। আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। কোরআন। সবাই হাত তুলে বলুন, নামাজ পড়বো ইনশাআল্লাহ। কেউ নামাজ ছাড়বেন না। আমার যুবকরা, মায়েরা, বোনেরা, নামাজ কেউ জিন্দেগিতে ছাড়বেন না, ফেরে পড়ে যাবেন, আপনাকে জাহান্নামে যেতে হবে। আপনি গর্ব করছেন, আপনি নিশ্চয়, আমি বলছি আপনি কোনো পাপ করেন না, ভালো কাজ করেন, কিন্তু আপনি নামাজ পড়েন না, এটাই সবথেকে বড় পাপ আপনার মধ্যে। আপনি বলুন তো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভালো লোক ছিল না খারাপ? কথা বলেন। ভালো মানুষ ছিলেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, স্বামী বিবেকানন্দ, এনারা আমাদের ভারতবর্ষের মনীষী, ভালো লোক ছিলেন। কিন্তু জানেন, আপনিও বলছেন আমি ভালো লোক, আপনার সঙ্গে খালি আপনার আমার সঙ্গে পার্থক্য একটাই হবে, নামাজে
নামাজের পার্থক্যটা বিশ্বাস। কোরআন খালি মুসলমানরাও পড়ে না, অমুসলিম ভাইরাও পড়ে, কথা বলে না? সবাই পড়ে, হরেন নরেন গঙ্গেন সবাই পড়ে। কিন্তু শুনেলেন, আল্লাহর কসম করে বলছি, একজন বেঈমানের কোরআন পড়ার একটা মুসলমান মুমিন ব্যক্তির কোরআন পড়া আসমান আর জমিনের ফারাক আছে আল্লাহর কাছে। মুমিন যখন কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তুমি যা বলেছো সত্য বলেছো, ঈমান এনে, আর কোরআনে আছে হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, ঈমানদার হবে, তাদের জন্য আমার কোরআনে উপদেশে ভরা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মুমিন হন, আপনার জন্য কোরআনে উপদেশ আছে। আপনাকে মুমিন হতে হবে, ঈমানদার হতে হবে। আজকে জানেন, ইসলামকে ঝুটলাবার জন্য গোটা পৃথিবী জুড়ে একটা মারাত্মক জাল বিছানো হয়েছে, তার নাম হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞানের দ্বারা কোরআনকে মিথ্যা বানানোর চেষ্টা হয়েছে, বিজ্ঞানের দ্বারা ইসলামকে ঝুটলাবার চেষ্টা হয়েছে। তারপরেও তারা ফেরে পড়ে গেছে, তারা বাগাতে পারেনি। আল্লাহর কসম, কোরআন সত্য কিতাব। অনেকজন মনে মনে করে, অনেক শিক্ষিত যারা জ্ঞানী গুণী আছেন, মাস্টার ডাক্তার প্রফেসর যারা শুনছে, যারা কোরআনের বিরুদ্ধে বলছে আজকে ভারতের মাটিতে, আপনারা তাকিয়ে দেখুন, পৃথিবীতে যতগুলো নাস্তিক আছে, এই ভারতের মাটিতে যতগুলো নাস্তিক পেশা আছে, বেঈমান কাফের যারা নবীকে গালি দিচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিচ্ছেন, কোরআনকে গালি দিচ্ছে, আল্লাহকে গালি দিচ্ছে, ইসলাম ধর্মকে গালি দিচ্ছে, আপনারা কি মনে করছেন এই গালিটা আজকে? না, যেদিন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ইসলামের প্রচার শুরু করেছেন, সেই দিন থেকে এরা গালি দিতে শুরু করেছে, সেই দিন থেকে ইসলামের বিরোধিতা। আর আজকে যাদেরকে নাস্তিক দেখছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিচ্ছে, সে বলছে আমি নাস্তিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র হরণ করছে, সে বলছে আমি নাস্তিক। তোমার বাপ যদি তোমাকে হালালের জন্ম দেয়, তোমার মা যদি তোমাকে হালালের জন্ম দেয়, একবার অন্য ধর্মকে গালি দিয়ে রাখো, তুমি যেখানে থাকবে সেখানে লাত জুতো খাবে। তুমি খালি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিয়েছো। যারা বলছে কোরআন কেমন মুকদ্দাস কিতাব, তারা শুনে যাও, কোরআনে আল্লাহ তাআলা অলংকার বাজাই রেখেছেন। পৃথিবীর আর কোন ধর্ম গ্রন্থে, কোন কবি, কোন কিতাবে, কোন মৌলবীর লেখা কোন বই, কোন গজলে, কোন কিরাতে, কোন জায়গায় অলংকার বাজাই নেই। আল্লাহর কসম, একমাত্র কোরআনে অলংকার বাজাই আছে। অলংকার কি বুঝিয়ে দিই। অনেক কবি তারা কবিতা লিখেছেন, ছড়া লিখেছেন, অনেক গায়ক গান গেয়েছে। গান লিখনেওয়ালা আলাদা, সুর দেনেওয়ালা আলাদা। অনেকজন, অনেক মৌলবি গজল লিখেছে, লিখেছে না লেখেন, নবীজির মহব্বতে, নবীজির শানে, কিন্তু অলংকার বাজাই রাখতে পারেনি। চ্যালেঞ্জ দিলাম আমি আজকে ধুলিয়ানের মাটিতে, দোগাছিতে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, কিয়ামতের সকাল পর্যন্ত একটা খালি অলংকারওয়ালা কিতাব বার করে দাও, ছড়া নিয়ে এসো। ছড়াটা কেমন, অলংকার কাকে বলে? আমরা স্কুলে ছড়া পড়েছি, বন্দে আলিমিয়ার লেখা। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, লাস্টের অক্ষরটা কি এলো? কথা বলা র, থাকি সেটা সবে মেলে নাহি কেউ পর। কি এলো লাস্টের অক্ষরটা? র। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, কি এলো? হর্ষই। একসাথে খেলি আর পাঠশালায় যায়, কি এলো? অন্তস্থ। তারপরে দুটো লাইনের পরে তৃতীয় পরে অলংকার ভেঙে গেল। এরকম একটা ছড়া নিয়ে এসো, যার শুরুর লাইনের শেষের অক্ষর একবারই শেষ পর্যন্ত প্রত্যেকটা লাইনের শেষে একটাই অক্ষর থাকে। যদি বলেন কোরআনে কি এরকম অলংকার আছে? কোরআন খুলুন 30 পারা। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা আয়াতের শেষে আল্লাহ সূরা শেষ পর্যন্ত একটাই অক্ষর ব্যবহার করেছেন। পৃথিবীর একটা ধর্ম গ্রন্থে এরকম একটা অলংকার বার করে দেন। বিজ্ঞান হচ্ছে আপেক্ষিক, আজ যেটা বলছে কাল সেটা চলবে না, আজ যেটা বলছে কাল সেটা ঘটবে না। আমার বয়স 39 বছর। আমার বয়সী যে আমার ভাইরা আছেন, আমরা যখন স্কুলে পড়েছি তখন আমরা পড়েছি পৃথিবীটা কমলা লেবুর মতো। পড়েছেন না? পড়ে। তার পরের বৈজ্ঞানিক এসে বলল নট কমলা লেবু,
পৃথিবীটা গোল ফুটবলের মতো। এখনকার কিছু বৈজ্ঞানিক বলছেন নট গোল ফুটবল, মালটা ডিম্বাকৃতি। আবার কিছুদিন পরে কিছু বৈজ্ঞানিক বলবেন নট ডিম্বাকৃতি, মালটা টেরা বেঁকা। তোদের থিওরিতে আসবে। আমরা পড়েছি পৃথিবীর থেকে সূর্য 13.5 লক্ষ গুণ বড়। পড়েছেন না পড়েননি? এখনো আছে বইতে। কার বাপের মিটার দিয়ে মেপেছিল বলতে পারবে? আন্দাজে অনুমান করে বিজ্ঞান বলেছে। আগে দেখবেন বাড়িতে রেডিও থাকতো, আমাদের দাদুদের কাছে রেডিও থাকতো না? মানুষ রেডিওতে খবর শুনতো, গান শুনতো, বিভিন্ন দেখতো। তখন তো টেলিভিশন ছিল না, রেডিও। রেডিওর সেন্টারটা আকাশবাণী বলে একটা সেন্টার ছিল না? ছিল না? খুললেই কখন যেমনি চৈত্র মাস আসতো, সেন্টারটা খুলে দিলি আকাশবাণী। আজকে উত্তর পশ্চিম দিক থেকে হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়ার ওপর দিয়ে, বাংলাদেশের ওপর দিয়ে 180 কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বয়ে যাবে, বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। মালটা ফাঁকা চলে গেল, কিছুই হলো না। আর যেদিনে বললে আজকে আকাশ মেঘচ্ছন্ন থাকবে, হালকা বৃষ্টির সম্ভাবনা আছে, কিছুই হবে না, আপনারা সাবধানে থাকার কোনো প্রয়োজন নাই, সব ঠিক আছে। সন্ধ্যাবেলায় কালো মেঘ উঠে সব ফাটিয়ে দিয়ে চলে গেল, আকাশবাণীর পর্দা ফেটে গেল। তার দিকে বললে এই মালটা কোথায় ছিল, বলে এটাই জানা না। যে খবর পড়ছে সে বললে কোনো সম্ভাবনা নাই। সে তখন ধর্মতলায় বাস ধরবে বলে দাঁড়িয়ে আছে, সব ফাটিয়ে দিলে ছাতা ধরে। বলে ভাই তুমি যে খবর পড়ছিলে এখনই, কি জানি মালটা কোথায় ছিল, তার নাম আল্লাহ। তোদের থিওরিতে আসবেন। বিজ্ঞান বলছে পৃথিবীটা ঘুরছে, বলেছে না বলেন? চন্দ্র পৃথিবী দাঁড়িয়ে আছে, চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে, আর পৃথিবীটা চারিদিকে ঘুরছে, বলছে না বলেন? বিজ্ঞান কোরআন বিরোধী কথা বলেছে, কোরআনের বিপক্ষে বলেছে। তবে যারা স্টুডেন্ট আছেন, ছেলে মেয়ে যারা স্কুলে পড়ছেন, তারা আবার আমার কথাটা লিখতে যাও না, ফেল করে যাবে। বেঈমানরা যা লিখেছে ওটাই লিখে দিবে। কেন? বিজ্ঞান আপেক্ষিক, আজ যেটা বলছে কাল সেটা চলবে না, আজ যেটা বলছে কাল সেটা ঘটবে না। যারা বলছেন বিজ্ঞানকে আপনি চ্যালেঞ্জ করছেন, আমি চ্যালেঞ্জ করিনি, আমি এত বড় চ্যালেঞ্জ করছি, কোরআন খুলে তোমার বিজ্ঞানকে বলে দাও কিয়ামতের সকাল পর্যন্ত সময় দিলাম। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। সূরা রহমান। দুটো সমুদ্রকে পাশাপাশি বহমান করেছে, একটার পানি নীল আর একটার পানি সাদা। বারযাখ মানে হচ্ছে অন্তরাল, দেওয়াল দিয়েছি। তোমার বিজ্ঞানকে বলে দাও দেওয়ালটা একবার খুঁজে দাও, তারা একে অপরের সঙ্গে কেন মিশ্রিত হয় না। তোমার বিজ্ঞান আজকে বলছে, আর আমার আল্লাহ 1400 বছর আগে নবীকে বললেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। দুটো সমুদ্রকে আমি আল্লাহ পাশাপাশি বহমান করেছি, একটার পানি নীল আর একটার পানি সাদা। আমার হুকুম ছাড়া তারা একে অপরের সঙ্গে মিশ্রিত হবে না। তার মধ্যে এখানে অন্তরাল দিয়েছি। বিজ্ঞানকে বলো দেওয়ালটা বার করে দাও, অন্তরালটা আমার আল্লাহ কি দিয়েছে, তারপরে তোমরা ফুটানি করবে। আগে চলো, যারা বলছে পৃথিবীটা ঘুরছে, চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে, আমার নবী বিশ্ব নবীকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঈমান কাফেররা প্রশ্ন করেছে, হে আল্লাহর নবী আপনি মানুষকে ভীত কঙ্কিত করছেন, কিয়ামত সম্পর্কে মানুষকে ভীত করছেন, কবে কিয়ামত হবে বলে দিন, কিয়ামতের তারিখটা কবে? আল্লাহর নবীকে প্রশ্ন করেছে, ইয়াসালু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামতটা কবে হবে? আমার আল্লাহ উত্তর দিলেন, হে নবী তাদেরকে শুনিয়ে দাও, ফাইদা বারিকাল বাসার, সেদিনে তোমাদের চোখ স্থির হবে, ওয়া খাসাফাল কমার, সেদিনে চন্দ্র আলোহীন হয়ে যাবে, ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কামার, চাঁদ আর সূর্যকে একটা রাস্তাতে টক্কর খাওয়াবো। সূরা কিয়ামা 29 পারা। আগে চলুন সূরা ইয়াসিন। কুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, নভমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান।
চন্দ্র সূর্য সবাই চলছে, আল্লাহ কোরআনে বললেন আমি দুজনকে টক্কর খাওয়াবো। সূরা নাবা 30 পারা, তোমার বিজ্ঞানকে জিজ্ঞেস করো, আল্লাহ কোরআনে বললেন আলাম নাজালিল আরদা মিহাদা, আমি কি জমিনকে করিনি তোমাদের জন্য বিছানা, ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলোকে খুঁটো গেড়েছি, পৃথিবী তুমি নড়াচড়া করো না, জমিন তুমি আর নড়াচড়া করবে না, খুঁটো গেড়ে দিয়েছি পাহাড়গুলোকে। আমার বন্ধুগণ, কোরআনকে যারা মিথ্যা বানাতে চাইছে, বেঈমান কাফির, তাদেরকে বলো কোরআন সত্য, কিয়ামত পর্যন্ত সত্য থাকবে। অনেকজন মনে করছে কোরআন এই মৌলবিদিকে দেখে এরা পর্দার কথা বলছে, এরা বিভিন্ন রকম কথা বলছে, এরা নারী মর্যাদার কথা বলছে, নারীকে ঢেকে দেওয়ার কথা বলছে। তার মানে তো এরা দেখবেন বাংলাদেশে একটা দল বেরিয়েছে হিজবুত তৌহিদ, শুনেছেন দেখেছেন? তাদের ইমামের নাম হচ্ছে সেলিম, ফেসকাট দাড়ি। সে বলছে এখনকার মৌলবীরা এরা নারীদিকে বঞ্চিত করে দিচ্ছে, নারীরা ব্যবসা করবে, কাজ করবে, সব করবে, রাস্তায় ঘুরে বেড়াবে, কেন নিষেধ করবে? খালি তারা একটা উন্না গায়ে দিবে, কোনো অসুবিধা নেই। তার ব্যাপারে আমি খোঁজ নিয়ে দেখলাম, সে বলছে একটা নতুন দল তৈরি করেছে হিজবুত তৌহিদ। এইরকম ভাবে শুধু হিজবুত তৌহিদ নয়, আমাদের দেশে একটা দল আছে কাদিয়ানি, পাঞ্জাবের কাদিয়ান বলে একটা জায়গা আছে, সেখানে একজনের জন্ম হয়েছিল, তার নাম হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি। গোলাম আহমদ কাদিয়ানি প্রথমে সে বলেছিল मैं ईसा मसीह हूं, লোকরা বলে ঈসা মসিহ তো কিয়ামত से पहले आएंगे, आप इतने जल्दी कैसे आ गए? তো বললে, তারপরে সে যখন দেখলে এটা মিথ্যা হবে, তখন বললে मैं आखिरी नबी हूं, अहमद हूं। नाउजुबिल्लाह বলে। তার বেটা সে কিতাব লিখেছে তার বাপের জন্য, গোলাম আহমদ কাদিয়ানির জন্য। আমার বাপ এত সাদা সিলে ছিল, এত নম্র বিনয়ী ছিল, এত ভালো নবী ছিল, ফজরের নামাজ পড়তে যাচ্ছে পাগড়ি মনে করে আমার মায়ের ছায়াটা লেপটিয়ে চলে গেছে। আমরা ওটা তো পাগল, ও কি করে নবী হবে? আচ্ছা বলুন, আমরা আপনি যদি বলেন ইয়াসিন সাহেব নম্র বিনয়ী লোক, ভদ্র লোক, আমি ফজরের নামাজ পড়তে গিয়ে আমার বইয়ের উন্নাটা মাথায় লেপটিয়ে চলে যাবো পাগড়ি মনে করে, রুমাল মনে করে, এরকম তো এগুলো তো পাগলে করে। আস্ত পাগল যারা হবে তারা করবে বইয়ের ছায়া লেপটিয়ে। সে একটা আস্ত গরু ছিল, পাগল ছিল। নবী কি করে হবে? নাউজুবিল্লাহ, নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন আল্লাহ। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবেন না, আমাদের নবী হচ্ছেন শ্রেষ্ঠ পয়গম্বর, আখিরি নবী। নবীর দরজা বন্ধ হয়ে গেছে। এইরকম হাজারো ঈসা মসিহ দাবি করবে, ইমাম মেহেদীর দাবিদার হবে, অনেক ভণ্ড আসবে কিয়ামতের পূর্বে। সাবধান থাকবেন, যাত্রার খপ্পরে পড়বেন না। এই বাংলাদেশে এরকম দল বেরিয়েছে, আপনাদেরকে অনুরোধ করছি বেঈমানের খপ্পরে পড়বেন না, নিজেদিকে মুমিন হন, কোরআন হাদিস সহি আকীদার উপরে চলুন, আল্লাহকে ভয় করুন। পৃথিবীর জীবনে আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, সব থেকে নিকৃষ্ট পাপের নাম হচ্ছে শিরকের পাপ। আমি আমার আব্বাজির সঙ্গে একবার লখনৌ গিয়েছিলাম জলসায়, আব্বাজির দাওয়াত ছিল অনেকদিন আগে। তো নাদওয়াতুল উলামায় একজন বড় আলেম ছিলেন, মোল্লা রাবে হোসনি সাহেব, ইন্তেকাল করেছেন। মুলাকাত করতে গেলাম, তেনার অফিসে আম দিল, দশেরি আম খেলাম। কি আমি বললাম, হযরত কুছ নসিহত কর दीजिए। কি উপদেশ দিলেন জানেন? बंगाल और बिहार और झारखंड के ज्यादातर लोग शिरक और बिदात में डूबी हुई है, इनको बचाओ। ज्यादातर लोग शिरक और बिदात में डूबी हुई। আপনি দেখুন তাকিয়ে, আপনি ঝাড়খণ্ডের গায়ে আছেন, ঝাড়খণ্ডে ঢুকলে বুঝতে পারবেন। সেদিন আমাকে কিষানগঞ্জের গায়ে জলসার দাওয়াত দিয়েছিল, আমি অনেক খোঁজ খবর নিয়ে গেছি। কেন? কিছু মাল রেডি আছে, আগে পেলেই মারব। হ্যাঁ রেডি আছে। আর ভাইজান ফোন করেছে, আমি বুঝে নিয়েছি অসুবিধা নাই এখানে গেলে, তা না হলে খুব ভেবে চিন্তে যেতে হচ্ছে, কষ্ট লাগে, দুঃখ লাগে। কেন? শিরকের উপরে কথা বলা, বেদাতের উপরে কথা বলা, কষ্ট এইটাই। আজকে কি বুঝলেন, আমি শুয়ে আছি, জুম্মার নামাজ পড়ে খানা খেয়ে, আমার স্ত্রীর ফোনে একজন ফোন করেছে, আমার স্ত্রীর বান্ধবী।
সে জিজ্ঞেস করছে যে আমার শরীর খারাপ হয়েছে, আবার শরীর খারাপ ভালো হয়ে গেছে, সেই দিনই বলছে গোসলটা কেমন করব? ফরজ গোসল করবে। বলছে 3টে গোসল একসঙ্গে করলে অনেক মেয়েরা বলছে 3বার উজু করতে হবে, 3বার ফরজ গোসল করতে হবে, তো নিমোনিয়া হবে, তো নিমোনিয়া হবে। কে বলেছে? হাদিস হচ্ছে খালার আর ফুপুর। ওই বললাম কালকে 1400 একর জমির ওপরে, জায়গার উপরে বড় পীরের আশেপাশে যত কবর আছে তাদের সব কবরে আযাব হবে। ফতোয়া দিচ্ছে কে? না মৌলবি। শুধু এরকম ফতোয়া নয়, ইমানদারির সঙ্গে বলুন, আজকে আমরা মৌলবিরা বক্তব্য দিচ্ছি, তাতে সে দেওবন্দি হোক, বেরেলি হোক, আহলে হাদিস হোক, ফুরফুরা হোক, আর হড়হড়ে হোক, আর তালতালা হোক, আর খেজুরতলা হোক, মৌলবি বয়ান দিচ্ছে, বাবাজিরা শিরক জীবনে করো না, শিরক করলে জাহান্নামে চলে যাবে। পূজা উৎসবে যেও না বাবা, ঠাকুরের উৎসবে গেলে গুনাহ হবে, শিরকের গুনাহ হবে। আশ্চর্য লাগে, একটা অমুসলিম ভাই মাটির পুতুল তৈরি করে সেখানে উপাসনা করছে, এটা শিরক আপনার কাছে। আর আমি ঝাড়খণ্ডে, বিহারে, বাংলায়, মুর্শিদাবাদে, বর্তমানে বীরভূমে দেখিয়ে দেবো মুসলমান গাছের গুড়ায়, বেকা গাছের নিচে মাটির ঘোড়া রেখে চাঁদর টাঙিয়ে সিজদা করছে। ঠিক বললাম না ভুল বললাম? চলো আমি দেখিয়ে দেবো। আজকে আমার মোবাইল, আমার ফেসবুকে শেয়ার করা আছে। বেরেলভিদের যারা নিজেদেরকে সুন্নি বলছে, তাদের একটা মৌলবি খালি কি বলেছে জানেন? সব থেকে দুঃখের বিষয়, আপনি দেখে নেন তাকিয়ে, আমাদের জলসায় আল্লাহর কৃপায় সভাপতি থাকেন ভালো আলেম, আমাদের সভাপতি থাকেন ভালো আলেম, আমাদের জলসায় শিক্ষিত লোক যারা হাদিস কুরআন শুনবে তারাই থাকে। ঠিক কি? গানে করে গল্প আমাদের জলসায় চলে চলে তারা, সে নিজের মুখে বলেছে, अरे अहले हदीस इन लोग का जलसे में डॉक्टर जाते हैं, मास्टर जाते हैं, और जितने हक सुनने वाले ये जाते हैं, और बरेलवी के जलसे में अनपढ़ गवार लोग आते हैं। আমি এক সপ্তাহ আগে বয়ান করেছি, তাদের গায়ে লেগেছে, আমার বয়ান তুলে ধরেছে। আল্লাহর কৃপা যে সেই বক্তা হক বলতে গেছে, তাকে স্টেজি অ্যাটাক করেছে, বেরেলিরাই অ্যাটাক করেছে বেরেলিদের বক্তাকে। আমার মোবাইলে রাখা আছে লোড করে। কেন? সে আমি বলেছি, এখানে হাজী সাহেব কে কে আছেন? হাত তুলে। উমরা করতে গেছেন, হজ করতে গেছেন, স্টেজে কেউ আছেন? হাজী সাহেব কই? আপনি গেছেন? মাশাআল্লাহ। মক্কা থেকে মদিনা আমার আব্বাজি শোনাচ্ছিলেন 470 কিলোমিটার, তাই না? একটাও মাজার নাই। আর আমার বাড়ি থেকে দুনিয়া 210-15 হবে, 210-15 হাজার মাজার রাস্তায়। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, কেন? অবাক লাগে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা জান্নাতুল বাকিতে আছেন না নেই? একজনেরও মাজার নাই। এখন আমি একটা কথা বলি, আমি ইয়াসিন বেঁচে আছি না নেই? বেঁচে আছি। ইমাম সাহেব যদি বলে ভাই আমাকে 100 টাকা দেন, বার করে দিতে পারবো না? পারবো না পকেট থেকে। এখন আমি মারা গেছি, দিতে পারবো? কথা বলে না? আমি মারা গেছি, আমি 1 টাকা দিতে পারবো? ক্ষমতা শেষ। ওই বেরেলি একটা মানুষকে, মূর্খকে জিজ্ঞেস করুন যে মানুষ মারা গেছে, সে যদি কিছু না দিতে পারে, তাইলে ইয়াসিনের কবরে গিয়ে কি করে ভালো মন্দ চাইছিস, ছেলে চাইছিস? আমি অবাক হয়ে যাই। আমরা শুনেছি স্বামী স্ত্রী মিলনের দ্বারা বাচ্চা হয়, হয় না? হয় না? এটা আল্লাহর নিজামত। বাচ্চাকে দান করে আল্লাহ। স্বামী স্ত্রী মিলনের দ্বারা বাচ্চা হয় না? হয় না? এটা আল্লাহ নিজামত তৈরি করেছে, আল্লাহ নিজামত। কিন্তু দুঃখ লাগে, মাজারে গিয়ে 3 দিন খালা শুয়ে আছে। কি গো? বলে হুজুর বলেছে 3 দিন শুলে ছেলে হবে। মাজারে শুলে ছেলে হয়? আমরা শুনেছি স্বামীর পাশে শুলে ছেলে হয়। এ কথা বললি গাল দেবে। মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, হাওড়া, হুগলি, পুরুলিয়া, হেঁটে হেঁটে খালা আসছে, খালা আর খালুরা। কোথায়? বলে পাথর চাপড়ির মেলায় যাব। কেন? বলে ওর জিলাপি হুজুর বলেছে পায়ে হেঁটে গেলে হজের নেকি পাবে। নাউজুবিল্লাহ। তোর হুজুর মার খাবে আর তুইও খাবে। নাম্বার 2,
যদি আমার বক্তব্য এই মোবাইলের মাধ্যম দিয়ে কিংবা এখানে কোন বেরেলভি ভাই, কোন ফুরফুরার ভাই শুনছেন, তোমাদিকে আমাদের কোন মৌলবি নয়, আহমদ রাজা বেরেলভি, কিতাবের নাম ফতোয়ায়ে রিজভিয়া, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497, ছাপা হয়েছে করাচির মাটিতে। তিনি নিজে লিখেছেন, মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। ফুরফুরার দাদা হুজুর তিনি নিজের ফতোয়ায় লিখেছেন, মেয়েদের মাজারে যাওয়া হারাম। তাহলে পাথর চাবড়িতে যে মেয়েগুলো যাচ্ছে, কোথা থেকে? আসমান থেকে আসছে? তোমাদের মা বোন এরা মানা করতে পারে না। ওই মৌলবি বলেছে, আমি বলেছি কবরের চাদর চড়ানো জায়েজ হলে আল্লাহর রাসূলের কবরটা আসমান পর্যন্ত হীরেমতি মুক্ত চাদরে ঢেকে যেত। আল্লাহর রাসূলের কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হবে না। আশ্চর্য লাগে, আমি হায়দ্রাবাদে দুবার জলসা করেছি, জলসা শেষ করেছি রাত 11টায়। একজন বন্ধু বললে, আপনি আমার সঙ্গে চলুন, আমার সোনাপাটি হুগলিতে বাড়ি, তারকেশ্বরের কাছে। তো তিনি নিয়ে গেলেন। মক্কা মসজিদের পাশে একটা ছোট গোল মসজিদ আছে, সেখানে নামাজ পড়লাম ফজরে, পেস্তা হাউসে চা খেলাম। তো আমি বললাম এখনো ফ্লাইটের দেরি আছে, দুর্গাপুরে নামবো, তো ঘুরতে চলুন। পাহাড়ের গায়ে নিয়ে গেল, বসে গল্প করছি। তো আমাদের বর্ধমানেরই একটা ছেলে সাথে গিয়েছিল, সে বলছে, হুজুর একটা কথা জিজ্ঞেস করবো। করো, প্রশ্ন যা আছে বলো। বললে, আমাদের হায়দ্রাবাদে মানুষ মারা গেলে কবর দেওয়ার পরে তার কবরে ফুলের চাদর দেওয়া হয়। আমি বললাম, কেন দেয় ভাই? বলছে, এখানকার মৌলবীরা বলছে, লোকরা বলছে, ওই ফুলটা যতদিন বেঁচে থাকবে ততদিন কবরের আযাব হবে না। আমরা দারুণ জিনিস, ওটা মরার আগে আর একটা মাল ঢুকিয়ে দিবি, আমাদের বুঝতে পারেন, তাহলে আর কোনোদিন হবে না। ফতোয়াকার গুটকাখোর জিলাপি হুজুরে বললি খারাপ মৌলবি। শুধু তাই নয়, আমি বলেছি, আরে মূর্খের দল, মাজারে চাদরটা না দিয়ে তোর বাড়ির পাশে কোন মায়ের গায়ে চাদর নেই, শীতকালে 5টা চাদর কিনে 5টা গরিবকে দেগা, আল্লাহ রাজি হয়ে যাবে। বড় কষ্ট লাগে। শুধু তাই নয়, আমি বলেছি, হে আমার ফুরফুরার ভাইরা, তোমরা বলতো দাদা হুজুরকে ভালোবাসি, দাদা হুজুর মেয়েদের মাজারে যাওয়া হারাম লিখেছে, আর মুখে বলছে দাদা হুজুরকে ভালোবাসি। হাওড়া হুগলি 24 পরগনার লোক, তারা বাস ভাড়া করে খাজা বাবার মাজারে বউকে নিয়ে গিয়ে সেখানে সিজদা নিয়ে আসে। প্রত্যেকে বড় দাদা হুজুরের দুশমন কেউ নয়, আমরা নয়, তোরা দুশমন। আমরা তো হক বলছি। বড় কষ্ট লাগে এই বেরেলভি মৌলবিগুলোকে দেখে, যারা নিজেকে বলে একমাত্র সেওয়ায়ে সুন্নি লোক ही जन्नत में जाएंगे। আপনার মুর্শিদাবাদে একটা গুটকাখোর আছে মুফতি, যার নাম হচ্ছে জুবের। ঝাড়খণ্ডের একটা মাল আছে, তার নাম হচ্ছে জাহিঙ্গীর। সে আমাকে গালি না দিলে তার পেটের ভাত হজম হয় না, আমার বাপকে গালি না দিলে পেট ভাত হজম হয় না। এই ঝাড়খণ্ডের মুফতি আপনার ডোমকলে গিয়ে বলছে যে আহলে হাদিস আর দেওবন্দিরা কাফের, এদের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না, এদের জবাই করা মুরগি খাওয়া যাবে না, এদের সঙ্গে কোনো কিছুতে লেনদেন করা যাবে না, এদের সঙ্গে বেটা বিটির বিয়ে দেওয়া যাবে না। আমি সেই গুটকাখোরকে জিজ্ঞেস করতে যাই, তোমাদের কওমের লোক বেরেলভিরা কি হজ করতে যায় না? কথা বলে না? যাই যাই যাই। তো মক্কায় যারা মাটবেল বিছিয়েছে তারা তো ওয়াহাবি, মক্কায় মেশিনটা যে লাগিয়েছে তারা ওয়াহাবি, মক্কায় যে হোটেলে খাচ্ছ, যে রান্না করছে ওয়াহাবি। তাহলে তোর ঈমানটা কোথায় থাকবে? দেখো, বলছে এদের সঙ্গে মুলাকাত করলে ঈমান চলে যাবে। আমি উত্তর দিনাজপুর থেকে জলসা করে আসছি, আপনার কালিয়াচকে দাঁড়িয়েছি, একটু ফল কিনবো বাড়ির জন্য। আর দেখলাম বাইকে করে একজন বেরেলভি মৌলবি এলো, কোথা থেকে জলসা করে, কাঁধে ব্যাগ আছে, আমার দিকে এগিয়ে এলো। আমাকে বললে, আসসালামু আলাইকুম হুজুর। আমি মুলাকাত করলাম, আমাকে বললে, ভালো আছেন? আপনার জলসা আমি মোবাইলে শুনি, একটা সেলফি নেবো। আমি বললাম, সবাই নিচে, তুমি কেন বাদ যাও? নিলাম, কিন্তু ফটো তোলার পরে তার কাঁধে হাত রেখে বললাম, ভাই একটা কথা বলবো? বলছে, বলুন। আমি বললাম, তোমাদের মুফতি জুবের বলছে দেওবন্দীদের সঙ্গে আহলে হাদিসের সঙ্গে মুলাকাত করলে বিবির তালাক হয়ে যাবে, এখন তোমার বউটা নিয়ে কি করবে? সে কি উত্তর দিবে জানে? ও তো হারামখোর মুফতি, আমরা স্টেজে বলতে পারবে, মসজিদের মেম্বারে বলতে পারবে, আমার সামনে বলছো? এটাই হচ্ছে কমি।
বড় কষ্ট লাগে। আপনারা পেছন থেকে গালি দিতে দেখছেন, এরা সামনে পড়ে গেলে আমাদেরকে হুজুর হুজুর করে। আমি মেদিনীপুরে খড়গপুরে জলসা করে আসছি, শেরে পাঞ্জাব কোলাঘাটে চা খেতে ঢুকেছি, আর ফুরফুরার একজন হুজুর ঢুকেছে। ইয়াসিন ভাই সালাম আলাইকুম, ভালো আছেন? হুজুরের পয়সাটা আমি দেবো। আমি বললাম না না, তোমাকে দিতে হবে না, আমি দিয়ে দিচ্ছি। সে ছাড়লো না, চা খাওয়ালে। এই লোক যখন স্টেজে যাচ্ছে আমাকে গালি দিচ্ছে, এই লোক যখন লোকের কাছে যাচ্ছে বলছে এদের সাথে মুলাকাত করো না, অথচ এদের মৌলভীরা আমাদের সাথে মুলাকাত করছে, আমাদের সাথে আমাদের যখন দেখা হচ্ছে আমাদের সামনে জুজু জুজু করছে। দুঃখ লাগে। ফতোয়া কাকে দিচ্ছ? সাধারণ মানুষকে বিভ্রান্ত করছো। আমরা তোমাদেরকে কাফের ফতোয়া দিইনি, শুনে রেখে দাও। যারা কুফরি করবে তারা কাফের, যারা আল্লাহর সঙ্গে শিরক করবে তারা কাফের, তারা মুশরিক। আমার বন্ধুগণ, আমি ওদেরকে মুশরিক বলেছি। অবাক লাগে, ইয়াসিন মারা গেলে যদি কিছু না দিতে পারে, আমার কবরে তুমি ভালো মন্দ চাইলে আমি কেমন করে তোমাকে কিছু দিতে পারি? বড় কষ্ট লাগে। মাজারে গিয়ে ভালো মন্দ চাইছে, মাজারে গিয়ে। আমাদের সমাজে আপনি বলুন, মানুষ মরে গেলে, স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যেতে পায়? কথা বলে না? যেতে পাবে না। বাপ মরে গেলে বিটি যাবে না। তাইলে মাজারে আমি ইয়াসিন মারা গেছে, আমার কবরে তোমার বউ কি করে যেতে পারে? এইটাই বুঝাতে চেয়েছি। এই মারাত্মক শিরকে লিপ্ত হয়ে আছে তারা। শুধু তাই নয়, মাজারের সামনে যদি ভালো মন্দ চাওয়া যেত, সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে চাওয়া যেত। নবীজির কবরে জায়েজ নেই। পৃথিবীর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরে ভালো মন্দ চাওয়া যাবে না। আল্লাহ রাসূলের কবরে সিজদা নেই। পৃথিবীর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরে সিজদা দেওয়া যাবে না। বড় কষ্ট লাগে। লোকে মনে করছে পীর মানে আল্লাহর ওলি, যেমন অপব্যাখ্যা করা হয় কোরআনের আয়াতে। কোরআনে আছে ইন্না আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই আউলিয়া মানে এরা বলছে পীর, পীর ওলি। আমার কাছে তাফসীর শুনে যা। আউলিয়া শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু। সেটা আমিও হতে পারি, আপনিও হতে পারেন, সাধারণ লোক। আমলের দ্বারা যারা আল্লাহর বন্ধু হবে তাদের দুনিয়া এবং পরকাল কোন জায়গায় কোন রকমের ভয় নেই। আপনি আল্লাহর বন্ধু হন নামাজের দ্বারা, আমলের দ্বারা। আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। কেউ যদি শিরক করে মারা যায়, ইস্তেগফার না করে, তুমি জেনে গেছো এটা শিরক, আপনি ইস্তেগফার করলেন, আর আপনি যদি মারা যান, আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ ক্ষমা করবেন। এটা আল্লাহর হক, আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু কেউ যদি জেনে বুঝে শিরক করে মারা যায়, সেই পাপ আমার আল্লাহর জীবনে ক্ষমা করবেন না, সেই ব্যক্তি জাহান্নামে যাবে। আমরা সবাই নিজেদেরকে শিরক থেকে বাঁচাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, মারাত্মক আর একটা পাপ, সেটা হচ্ছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। যে রাস্তায় ব্যভিচার হয় ধারে পাশে যাতায়াত করো না। আপনারা বলুন, পর্দা ফরজ না ফরজ নয়? ফরজ। আপনি নিজের আত্মাকে জিজ্ঞেস করুন, মনকে জিজ্ঞেস করুন, আপনার পরিবারে কতটা পর্দা আনতে পেরেছেন, আপনার ফ্যামিলিকে কতটা পর্দা করতে পেরেছেন। বড় কষ্ট লাগে। আপনারা মোবাইলে দেখেছেন, অনেকজন কমেন্ট করেছে ইয়াসিন সাহেবের এই ভাষা ইউজ করা উচিত হয়নি। আমি একটা জলসায় গেছি মুর্শিদাবাদের ডোমকলের কাছে। সেই জলসায় ঢুকে দেখছি মাজমায় একজন ভালো বক্তা বায়ান করছেন। 20টা লোক বসে আছে, 15 থেকে 20টা, আর মেলাতে 5000 ছেলে মেয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি আর মাথা ঠিক রাখতে পারিনি, এখানে আমি আর জলসা করব না, পালিয়ে যাব। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। সেখানে ছেলে মেয়ে একসাথে ঘুরে বেড়াচ্ছে, যে মাটা বেপরোয়া ভাবে ঘুরছে। আপনি মনে করছেন আমার মেয়ের বয়স 13 বছর, আমার মেয়ের বয়স 15 বছর, এই যদি বাজারে ঘুরে, এই যদি মেলায় ঘুরে, এতে কি আছে? সে তো বালিগ নয়। কে বললো বালিগ নয়? একটা মেয়ে 10 বছর বয়স হয়ে গেলে তার জন্য নামাজ ফরজ, পর্দা ফরজ। একটা ছেলে, আজকে জানেন আপনার মেয়ের বয়স 13 বছর, আপনার ছেলের বয়স 15। ফজরের সময় মা তার সন্তানকে ঘুম থেকে উঠাই না, আমার সন্তানের ঘুমের ডিস্টার্ব হবে তো তাকে নামাজে উঠাবো না। এর থেকে বড় দুশ্মন মা বাপ পৃথিবীতে আর কেউ নেই। সেই সন্তানের জন্য সব থেকে বড় দুশ্মন ওই মা বাপ, যারা ছেলের কষ্ট হবে বলে নামাজের জন্য উঠাই নাই। ছেলে নামাজ পড়তে যাবে, কষ্ট হবে বলে নামাজের তাকিদ দেয় না। আপনি ভেবে দেখুন, ছেলে একদিন স্কুল না গেলে মা মারে, মারে না? মারে না? বাপ বকে,
টিউশন যায়নি, মা বলছে শোন তোর বাপ টাকা দিয়ে টিউশন পড়াচ্ছে আর যাবি না মানে। কিন্তু দুঃখ লাগে টিউশন যদি টাকা দিয়ে নাও পড়ে, ছেলেটা যদি মূর্খ হয়ে যায়, পড়ালেখা না হয়, খেতে পাবে না খেটে। কিন্তু ভেবে দেখুন তো, আপনার ছেলে যদি আপনার কারণে বেনামাজি হয়, চোখের সামনে জাহান্নামে যাবে, আপনি বরদাস্ত করতে পারবেন আগুনে গেলে? ভেবে দেখুন, যদি মনে হয় আমার চোখের সামনে যদি আমার সন্তান জাহান্নামে যায়, তাহলে আমার সন্তানকে আমি কাল আজ ফজর থেকেই তুলবো, নামাজটা পড়। আপনি জিজ্ঞেস করুন, আমরা যারা মাদ্রাসায় পড়েছি, মৌলবীরা, আমাদের শিক্ষকরা, আমি যখন গুজরাটে হিফজ করতাম কোরআনে, তখন রাত 3টেই তুলে দিত, ফজরের আগেই, নামাজের আগেই আমরা সবক শুনিয়ে দিই। ফজরের নামাজ শেষ, আপনার সবক পারা শুনিয়ে দিতাম, আর 10টা বাজতে বাজতে আমুকটা শেষ, জোহরের পরে আবার পড়তে বসতাম, তখন সবক শোনাতাম, সবক পড়ে নিতাম। কেন? ফজরের সময় ঘুম থেকে উঠে ব্রেন খালি থাকে, সেই সময় যা পড়বে ব্রেনে ঢুকে যায়। আপনার সন্তানকে আপনি ভালো রাস্তা দেখান। সঙ্গ দোষে লোহা ভাসে, একটা মারাত্মক সমাজে কথা আছে। আপনার ছেলে কোন জায়গায় উঠা বসা করছে, এটাও বাম্মাকে খোঁজ রাখতে হবে। আমার ছেলে নামাজির কাছে বসছে, ইমাম সাহেবের সঙ্গে সম্পর্ক রেখেছে কিনা, নামাজে যাচ্ছে কিনা, ছেলে টাসের আড্ডায়, মদের আড্ডায় বসছে। অনেকজন বলে আমি মদের আড্ডায় বসি, কিন্তু আমাকে কেউ খাওয়াতে পারবে না। ঠিক 1 মাস হবে, বন্ধু বলবে আবে একটু লে না, এক কুলি নিয়ে দেয়, প্রথম খারাপ, খাবো না তো খা, গেল। তারপরের সপ্তাহে বললে আর একটু নিয়ে দেখ তো, আজকে একটু মাংসটা নিয়ে দেয়। 6 মাস পরে সে 1 গিলাসের মাতাল হবে, 1 বছর পরে বোতলের মাতাল হবে। সঙ্গ দোষে লোহা মাসে কিরকম বলে দিই। যদি এখনই আমার ড্রাইভারকে ডেকে নিয়ে আসেন না, আমাদের যতজন বসে আছি এদের থেকেও বড় শেখ মনে হয়। যারা ইউটিউবার আছে, আমার ড্রাইভারকে চিনে তারা জানে, আমাদের থেকেও বড় শেখ। কেন? আমার তো আল্লাহ সব দিয়েছে, দাড়ি দেয়নি। কি বুঝলেন? আমি মায়াপুরে এক জায়গায় জলসা করতে গেছি, 25,000 শ্রোতা, পেছন থেকে কাগজে লিখে দিয়ে পাঠাচ্ছে আর বায়ান শোনা যাবে না, হুজুরের দাড়ি চাচা। আমি বললাম আল্লাহ আকবার, আমি দাড়িতে জীবনে হাত লাগাইনি। তো দূর থেকে মনে করছে মালটার দাড়ি নাই। হ্যাঁ, আমি বললাম ভাই আমার কি দোষ, দাড়ি বেরোয়নি, এবার তোমার কাছে যদি কোনো চাপান ফাপান থাকে দাও, ছড়িয়ে দেবো, মাল বেরিয়ে যাইতে যাবে আমার জান। তো আমার ড্রাইভারের এত বড় বড় দাড়ি, আমি তখন অতটা মানুষ চিনত না। পুরুলিয়ায় এক জায়গায় দাওয়াতে গেছি, ও ড্রাইভার গাড়ি থেকে নেমেছি, একজনকে বলেছে कि हजरत के खिदमत में रहना, साथ में लेके नाश्ता कराना। গাড়ি থেকে দুজনাই নেমে গেছি, ও দেখছি আমার ড্রাইভারের হাতটা ধরেছে, আমি আর কিছু বলি নাই, চলছে চলো। হযরত আল্লাহ উজুর পানি করে বদনার পানিটা দেখছি ওকে দিচ্ছে, আমাকে দেয়নি। আমি নিজে কোয়ালিটিতে উজু করলাম, আমি ওকে বললাম কিছু বলি না, ছেড়ে দাও, যা পাচ্ছে করুক। নাস্তায় বসেছি, প্লেটে নাস্তা দিয়েছে, ভালো ভালো মিষ্টি বল সব অর্ধেকে করে দিচ্ছে, আমি তো চালিয়ে যা। কি হইল? যখন যাব তখন আমার ডাক পড়েছে যে আপ মৌলভী সাহেব को लेके आओ। তখন আমি যাচ্ছি, তখন বলছে हजरत गलती हो गया। मैं कोई गलती नहीं, ये तो अल्लाह का रहम और करम है। दाढ़ी का बरकत, टोपी का बरकत, कपड़े का बरकत, ये उलमाओं का बरकत है, हमारे रसूल का बरकत है। আমার ড্রাইভার যখন আমার গাড়িতে প্রথম চাপে, আমি জীবনে ওকে দাওয়াত দিইনি। ও শুধু হাতে সুতো ছিল, এক হাতে বালা ছিল, চুলের কাটিং আলাদা ছিল, জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরতো। আমি জীবনে ওকে, গুটকাও খেতো, আমি জীবনে দাওয়াত দিইনি যে কেন গুটকা খাচ্ছিস, কেন, তারপরের দিনই ছেড়ে নেমে যাবে। তো ওকে আমি বলতাম যে মাঝে মাঝে জলসাগুলো শুনবি। ও আমার থেকে বয়সে অনেক ছোট, আবার আমার একদম নিজের ক্লোজ আত্মীয়, ওকে আমি জীবনে বলিনি। তো হঠাৎ একদিন দেখছি পাঞ্জাবি আর লুঙ্গি পরে চলে এসছে, বলছে আমি প্যান্টগুলো সব ছেড়ে দিয়েছি, বলি সাহেব আর কিচ্ছু পরবো না, হাতে সুতো নাই, কিচ্ছু নাই, মাথায় টুপি লাগিয়ে চলছে, এইভাবে জলসাই যাব। সঙ্গ দোষে লোহা ভাসে। আপনার সন্তান এই ইমামের পাশে যখন উঠা বসা করবে, সেই ছেলেটা নামাজি হবে, দিনদার হবে। আর যদি মাতালদের পাশে টাসের আড্ডায় বসে, লটারির আড্ডায় বসে, সে জুয়োখোর হয়ে যাবে,
সঙ্গ দোষের লোহা ভাসে। আপনার সন্তান কোথায় বসছে ওটাও আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনার সন্তান নামাজ কাজা করছে কিনা লক্ষ্য রাখতে হবে। সবাই লক্ষ্য রাখবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। মায়ের দিকে পর্দায় নিয়ে আসুন। ভেবে দেখুন না, 1 টাকার একটা চকলেট, 5 চকলেট একটা প্যাকেটের মধ্যে থাকে, কোন দোকানদার সেটা ছিঁড়ে যদি প্লেটের মধ্যে রেখে বিক্রি করে, সেই চকলেট কেউ খরিদ করবে না। কেন? মাছি বসেছে, এতে ধুলো পড়েছে। আপনার কাছে 1 টাকা চকলেটের মূল্য আছে, আপনার বিবির ইজ্জতের মূল্য নেই, আপনার বোনের ইজ্জতের মূল্য নেই, আপনার পিতার ইজ্জতের মূল্য নেই। অথচ আল্লাহ কোরআনে বলেছে ওয়াদরিব খুমুরিহিন আলা জুনুবিহিন, হে নারী তোমরা পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না। আমার বন্ধুগণ, আপনাদিকে অনুরোধ করে বলছি, চিকেন প্যাটিস ব্যক্তিকে মারা 2 আসামিকে ফুলের মালা দিয়েছে, বরণ করেছে। দেখুন, ইসলাম অন্যায়কে মানে না, অন্যায় ইসলাম করে না। কোরআনে আছে, আমার যারা হিন্দু ভাই শুনেন তাদেরকে বলবো, কোরআনে আছে কেউ যদি কোনো নিরীহ মানুষকে হত্যা করে, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। কেউ যদি কোনো মানুষের উপকার করে, গোটা মানব জাতির উপকার করলো। আল্লাহ নবী বলেছেন, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আপনারা মোবাইলে ভিডিও দেখেছেন, মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হসপিটালে অনেকগুলো গেট আছে। গত বছরে একটা গেটে একজন হিন্দু ভাই, তিনি খানা বাড়ছেন, লোক গরিবরা লাইন দিয়ে নিচ্ছে। সেখানে সে এলান করছে, जो जय श्री राम बोलेगा उसी को खाना मिलेगा, ना तो लाइन से निकलो। অনেক মুসলিম মেয়ে ছিল, অনেক মুসলিম চাচা ছিল, বেরিয়ে গেছে, খানা দেয় নাই। আর একজন মুসলিম ব্যক্তি, তিনি খানা বাড়ছেন, कुछ बोलने का जरूरत नहीं, भूख लगी है खाना खा। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই তো ইসলাম শেখায়। তোমরা দেখো না, কে সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। আমি যখন গাড়ি নিয়ে বাড়ি যাই রোডে, বর্ধমান টাউনে রাত 2টো থেকে একটা চায়ের দোকান খুলে, বাপিদা। আমার আব্বাজি ছোট থেকে দেখছে, আমিও ছোট থেকে দেখছি। বাপিদা চায়ের দোকান, দেশি মুরগির ডিম সিদ্ধ, মালাই টোস্ট আর চা। আমি খেয়ে বাড়ি যাই। সেদিনে গাড়ি থেকে নামলাম, ইলাহাবাদ থেকে একটা বাচ্চা মেয়ে 13 বছরের পালিয়ে এসছে, তার বাপ অত্যাচার করেছে। ইসলাম ধর্মের নয়, অন্য ধর্মের। বাপিদার কাছে বসে আছে। বাপিদা বললে, দেখুন না, এই মেয়েটা পালিয়ে এসছে, আর কাছে পয়সাও নেই বলছে। আমি বললাম, বাপিদা যা খাবে দিয়ে দেন, খাইয়ে দেন পেট ভরে। কোথায় যাবে মা? বললে, আমি মেদিনীপুর শ্রীনগর যাব। আমি বললাম, বাস এলে চাপিয়ে দিবে, কত ভাড়া লাগবে? বলছে 160 টাকা। আমি তাকে 200 টাকা ধরিয়ে দিলাম। আমি বললাম, বাপিদা এটা দিয়ে দেন, ওর ভাড়াটা দিয়ে বাকিটা ওর হাতে দিয়ে দিবি, তুমি চলে যাও। সে আমাকে তাকিয়ে দেখলো। কেন জানে? আমরা ইসলাম থেকে ধর্ম দেখি না, বিপদে আছে তার পাশে দাঁড়াও, এটা হচ্ছে ইসলাম। এখন দেখুন, প্যাটিস বিক্রেতাকে যে মেরেছে, যারা গীতা পাঠ করছিল, তারা যদি গীতা থেকে প্রমাণ দিতে পারে যে কেউ যদি মাংস খায় তাকে মার্ডার করে দাও, তাকে পিটাও, কেউ যদি মাংস বিক্রি করে তাকে পিটাও। আচ্ছা, ওই লোকটা প্যাটিস বিক্রি করছে বলে মেরেছে। আচ্ছা, ওই দিনে কলকাতায় বেশিরভাগ হোটেলে মাংস পাওয়া যায় না? যায়? কথা বলে না? পাওয়া যায়। তো হোটেলওয়ালার দিকে মারলেন না যে আজকে কেন মাংস বিক্রি করছিস কলকাতা হোটেলে? হোটেলগুলো আজকে বন্ধ রাখতো। যাই ভাই, তিনি মেরেছেন, অপরাধ করেছেন। কোন ধর্ম এই অশান্তির কথা শেখায় না, বিশেষ করে ইসলাম শান্তির বার্তা দেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। বেলডাঙ্গা মসজিদে প্রথম জুম্মার নামাজ এই নিয়ে, গীতা পাঠের ময়দানে চিকেন প্যাটিস। যাই হোক, ইসলাম কেউ কি খারাপ বার্তা দেয় না। কোরআনের বার্তা হচ্ছে শান্তির বার্তা। কেউ কোরআনের বিরুদ্ধে বলছে, সে বলুক, যাই আছে, আমাদের মাথা ব্যথা নেই। আমাদের ব্যথা হচ্ছে একজন মুমিন ব্যক্তি সে যেন বেঈমান না হয়, একজন মুসলমান সে যেন কোন রকমের অন্যায় কাজ না করে। আমরা সবাই ন্যায়পরায়ণ হব, জোরে বলুন ইনশাআল্লাহ। হকের উপরে চলেন, না হক দেখলে প্রতিবাদ করব। কোরআনে আছে, যদি কেউ মসজিদের মাল অপব্যবহার করে, আপনি প্রতিবাদ করুন। কিসের দ্বারা? হয় হাতের দ্বারা, তা না হয় জুবানের দ্বারা, তা না হয় ঘৃণা করুন তাকে। আমানতের খিয়ানত যারা করবে, আল্লাহ কঠিন হিসেব দিবেন কিয়ামতের দিন।
মাদ্রাসার মালের, মসজিদের মালের, আমানতের খেয়ানত কর। ওই জন্যে আমি খাস করে বলবো, মসজিদ আল্লাহর ঘর, সবাই মহব্বত করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। হাত তুলে বলুন তো, নামাজ কেউ ছাড়বো না ইনশাআল্লাহ। নিজের বাচ্চাদেরকে নামাজের দাওয়াত দেন, আপনার বিবিকে পর্দায় রাখুন, বিনা কারণে আপনি বাইরে বার করবেন না, পর্দা ছাড়া বাড়ির বাইরে নিয়ে যাবেন না। আজকে আমি অনুরোধ করে যাচ্ছি, কোরআনে 30টা পারা আছে, কটা পারা?